ঈসা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ঈসা নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, ঈসা নবী যখন রিসালাতের দাওয়াত দেয়, ঈসা নবীরে ইহুদিরা বড় টর্চার করে, মারে, বড় আঘাত করে। পয়গম্বর ঈসা নবী বলেন, আমি এবার একটা পাহাড়ের উঁচু জায়গার মধ্যে ইবাদত করতাম, ইবাদত করতে করতে আমি আমার আল্লাহ তাআলার অতি সান্নিধ্যে চলে গেলাম। আমার আল্লাহ তাআলার সান্নিধ্যে যখন আমি চলে গেলাম, ইহুদিরা চিন্তা করলাম ঈসা পয়গম্বররে মারবে, কাফেররা চিন্তা করলাম ঈসা পয়গম্বরকে মারবে। আমি ঈসা নবীকে মারার জন্য একজন না, দুইজন না, 10 জন ব্যক্তি আসলো আমার ঘরের সামনে, তারা আমারে মারার জন্য। ঘরের বাহির থেকে ডাক দেয়, ঈসা ঘরের বাহিরে চলে আসো, তোমাকে আমরা মারবো, তোমারে আমরা প্রহার করব। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার কথা যখন ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, পয়গম্বর আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে তো তারা হত্যা করবে, আমি ঈসা পয়গম্বরকে যদি তারা হত্যা করে, তুমি আল্লাহর তাওহীদকে তারা অস্বীকার করবে, দুনিয়ার মানুষ তোমার তাওহীদ থেকে দূরে সরে যাবে। আল্লাহ গো, তুমি চলো না, তুমি তাড়াতাড়ি আমার একটা দুনিয়াতে বাঁচানোর ব্যবস্থা করো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার বন্ধু হযরতে ঈসা পয়গম্বর আমি আল্লাহর কাছে দুয়ার হাত বাড়ায় দিছে, যাও যাও যাও, আমার বন্ধু ঈসা নবীরে নিয়ে আসো আসমানের মধ্যে। ঈসা নবী কয়, আল্লাহ, শুধু তাই না, আপনি আমার একটা কারণে আপনার চতুর্থ আসমানে নিবেন না। আমার আল্লাহরে কয়, ও আল্লাহ, আপনি যদি আমার এত কষ্ট দিবেন, লাঞ্ছনা দিবেন, আপনি কি লাগে আমার নবী বানাইলেন? আল্লাহ কই, ঈসা, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের পরবর্তীতে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে এমন একজন নবী দুনিয়াতে প্রেরণ করবে যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যদি দুনিয়াতে না বানাইতো, আমার আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীরে বানাইতো না। ঈসা নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, তাহলে তুমি আমারে কেল লাগা নবী বানাইলা, আমারে আখিরি নবী, যেই নবীর কারণে আসমান জমিন চন্দ্র সূর্য আদম থেকে ঈসা নবী সবাইরে বানাইলা, আমি ঈসা পয়গম্বর রে সেই নবীর উম্মত কেন বানাইলা না? আল্লাহ গো, তোমার সব নবীরা তোমার কাছে দোয়া করছে, আল্লাহ, তাদের একটা একটা করে দোয়া তুমি কবুল করছো। আমি ঈসা নবী একটা দোয়া করি, আল্লাহ, তুমি আমি ঈসা পয়গম্বর রে তোমার আখিরি নবীর উম্মত বানায়া দিও। আমরা টুপি বলে লেবাস, এটা ফরন লাগে না। টুপি যে ফরন লাগে এই মেরাজের ওয়াজের ভিতরে আছে। আল্লাহ জান্নাত থেকে নবীর লেগে টুপি পাঠাইছে। আরো জোরে কয় না রে মারহাবা। তুমি সুন্নাত লেবাস হুজুর, এটা গতবার আগের বার কইছিলেন আমার মোটরে দিবে। ওই বান্দাটা রুকু করতে পারবে না, বান্দাটা সিজদা করতে পারবে না, কিন্তু জানো যারা নামাজি তারা সিজদা করনেওয়ালা, তারা কবরে যাওয়ার পর দুনিয়াতে যেমন ভাবে রুকু করেছে, দুনিয়াতে যেমন ভাবে সিজদা করেছে, আমার আল্লাহ তাআলার কাছে তারা তাদের রুকু সিজদা গুলা নিয়ে হাজির হবে, আর আমার আল্লাহরে তারা রুকু সিজদা করবে। রামপুরের আমার মা শুনো, দুনিয়ার টিভি সিরিয়ালের পর্দায় পইরা, মোবাইলে আসক্তি বাড়ায়া, টিকটকের মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে তুমি তোমার জীবনটারে নষ্ট করে দিচ্ছ গো মা। আমি চাই না গো মা তুমি দুনিয়ার জমিনে থেকে জাহান্নামী হয়ে যাও। আমি বলবো রে আমার রামপুরের মা, তোমরা এখন থেকে ফজরের নামাজটা পড়ো গো মা। ও মা, এই ফজরের নামাজ থেকে যদি তোমরা নামাজি হয়ে যাও, যদি যোহরের নামাজ পড়ো, যদি আসরের নামাজ পড়ো, যদি মাগরিবের নামাজ পড়ো রে যুবক, যদি এশারের নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে তিরমিজি শরীফের একটা হাদিস দিয়া নামাজি ব্যক্তিদের 5টা পুরস্কারের কথা বইলা দেয়। আমার নবী কয়, উম্মত শোনো শোনো শোনো, যারা বেনামাজি আর নামাজি এদের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু দুনিয়ার জমিনে তাইকা কোন নামানুষ যদি ফজরের নামাজটা ছাইরা দেয়, ফজরের নামাজ কোন সময় পড়ে? এটা দুপুরে ফজরের নামাজ কোন সময় পড়ে? ফজরে ভোরে
ভোরে, ঠিক কি না? সবে সাদেকের পরে। নবী আমার বলেন যারা নামাজ ছাইরা দেয় তাদের কি কি ক্ষতি হবে? কারণ নামাজ ছাইরা দিলে আপনারই ক্ষতি, ক্ষতি আমার না। আমার কাম হইলে আপনার কোয়া, আমার দিকে তুমি কইসলানি, আমি কম আমি কইছি, যাও তুমি যাও। এবারে আবার আপনার দিকে তুমি শুনছিলানি, শুনছি, তো শোনার পর আমল করছিলা, না ঠিক আছে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ নেই ধরা, ঠিক কিনা? আজকের ওয়াজটা ফাইল লাগতেছে না, না চিন্তা করতে নামাজের রাজ করলে কারে ফাইল লাগে। গত বছর মুরাদনগর গেছিলাম একটা মাহফিলে, এখানে সুদের ওয়াজন করছি, ওই টুইটটা জায়গায় কালেকশন করার সময় টিয়া উঠছে কম। আমার ঘরে যাওয়া আমি বললাম ভাই আপনার এলাকার মানুষ কিপটা, ও টিয়া পয়সা দেয় না মাহফিল না, যারা টিয়া দেবেন এরা উঠে গেছে কেনা, এর কাছে ওয়াজ ভালো লাগছে না। বেটা আমার স্টেজে ওঠার সময় পেয়েছে যে সুদের ওয়াজটা করি, সুদের ওয়াজটা করে না, তা আমি সুদের ওয়াজে করছি। তো বেটার ফোলা উঠে আব্বা আপনি তো কইছেন সুদের ওয়াজ করতো না, হুজুর সুদের ওয়াজ করছে, যেটা যাতে উঠে গেছে অমুক যেটা অমুক কাকা অমুক খালু, এরা তো সুদ খায় লেগে নেড়ে গেছে গা। আমি গেলাম আরে কামলার দাম, ইমাম সাহেব সুদের ওয়াজ করছে বলে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ এরার বিচার কি দুনিয়াতে করবো কিনা এটা আল্লাহ ভালো জানে। আর যদি দুনিয়াতে বিচার না করে কবরে কিসে মান বলি কবরে সে ছেড়ে বেটি যাবে। সভাপতি সুদ খায় দেখি ইমাম সাহেবের ভালো লাগে না, বাতুই বলে দিয়ে দিছে, দেখছেন কেনা সাক্ষী দিছে। আমি কইছি সভাপতি কি করে, সভাপতি সুদ খায় দেখে বলে ইমাম সাহেবের বাদ দিয়ে দিছে। আচ্ছা এই সভাপতির এলাকার মানুষ রাখছে গিয়ে এটা জুতা দিয়ে ফিরেছে না মানছে, এটা ডাঁট বেশি, এটা সভাপতি বানাইছে কেন? এটা জানে না সুদ খায় ঘুষ খায় হারাম খুঁটি দিয়ে মসজিদের সভাপতি বানান যাইতো না? কালে গিয়া বল হুজুর না মসজিদে ৬০ ডালের সময় যে রটি লাগছে এটা সভাপতি, কথা কয় না খা। ইমাম সাহেবের বেতনটা তো সভাপতি দেয়, তো সুদের টেহা দিয়ে বেতন দেয়। তোমরা এমনটা নামাজ হয়েছো কি লেগা, এই ইমামের পিছনে নামাজ চলে, তোমরা নামাজ হইতো না। সভাপতি বাদ দাও, ইমাম বাদ দেওয়ার আগে, কারণ হারামখোর সুদখোর ঘুষখোর বদহাদম মানুষের পরের হক মেরে খাওয়াইনা ব্যক্তিরে মসজিদের সভাপতি বানাইবা, ইমাম বাদ দিবা, ইমাম উচিত কথা কইলে ইতা সভাপতি মসজিদে রাখো না। আর যদি রাখো আরেকটা ইমাম যদি অন্য নামাজ ছড়াও, ওই ইমামের পেছনে নামাজ হইতো না, কারণ তোমরা সুদখোরের টেহা দিয়ে ইমামের বেতন দেও। আর আমরা সুদকুটিরে তেল মারি, কথা কয় না কেন, ঠিক না বেঠে? এই দুষ্কুটিরে তেল মারো, টেহা টেহা যেটি সুদকুর ঘুষকুটিরে তেল মারে এটি আরো বড়টা। সুদকুরে যতলা কিসে খাইব এটি কবরে গেলে আর সাইতে আরো বেশি করে খাই দিচ্ছে। শয়তানের দল কোন শয়তান। হ্যাঁ হ্যাঁ সুদ কয়টা সুদ করে বলে কয় যে আমি 10 টাকা সুদ খাই, তো তোরা আমার 10 টাকা কম দেশ কিনলে আমার কি কবরে গেলাম একটা কম মারবো? আমরা এলাকার এমন এক সুদখোরের কথা কই, মনে একটু মনোযোগ দিয়া, নিজে মনে আছে নি ঘটনাটা? আমরা এলাকার এক সুদখোর সুদ খায়, তা আমরা এলাকার যে বেড়া এবারে থেকে সুদের টেহা লইছিল 5 লাখ, কয় লাখ, কথা কেন কয় লাখ, 5 লাখ টেহা লইছে, 5 লাখে প্রতি লাখে 30,000 করে বছরে, তাহলে এই 5 লাখে কত 1.5 লাখ টেহা। এখন এদের সুদের টেহা লইছে, এই সুদের টেহা বাড়তে বাড়তে 12 লাখ 12.5 লাখ টেহা হয়েছে। কত হয়েছে? 5 লাখে 12.5 লাখ। দেখো কাকা ওই সুদের টিয়া যদি আর একটা বছর থাকে তাহলে মোটামুটি এটা কত জায়গা দাঁড়াবে এটা আপনি বুঝছেন। ওই কাকা একটু বাড়িটা বেচছিলামও, বাড়িটা বেচছে কোনো রকম ক্ষেতের মাঝখানে যায় বন্ধের ভিতরে কত জাগালোমো, এই জায়গাটা দিয়ে কোনো রকম থাকবো, আর সুদের টেহাটা দিতে বাবা এই বাড়িটা একটু বেচলাম না গো, কিতা করতাম। আমি কত বেচছেন না সুদ বেচলাম, সুদের টেহা দেওয়ার দরকার আছে না, কথা কোন দিয়া শেষ করেন বাচ্চা এটার থেকে। কইয়া জানেন নি কাকা যত সুদের টেহা লাগায় তারে কইলাম যে তুই যে আমার সুদের টিয়া দিস, টিয়াটা তো 12.5 লাখ হচ্ছে, আমার তো 2-2.5 লাখ টিয়াটা কম নেই, তোর আমি 10 লাখ নোট করে দিই। কাকা টিয়া আমার একটা উত্তর দিস, বললাম কি উত্তর দিছে, তোরটাকে যে আমি 2.5 লাখ টাকা কম নিব, কবর গেলে আল্লাহ আমার একটা ভারী কমাইয়া দিব। কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কম দিব? আমি বললাম হ কথা সত্যি, আসলে তো কম ফিট হইতো না কাকা, তারা আমি 2.5 লাখ টাকা এই 12.5 লাখ দম লাগবে।
আমি বললাম তো দেন, ভালো কথা দিয়া দেন। কাকা তে অনেক কথা কইছে, এটা আমি আসর আজানটা দিছি রে আব্বা। তে পকেটের থেকে জালি টুপিটা বাইর করে টিয়া সম্ভবত দিয়া লাইস, তে টুপিটা মাথা দিয়া আমার লোক আটটা আটটা মসজিদে ঢুকছে। সৌরইলে ফিসা মারে মুত্ত মানুষ, ভালো মানুষ। আজান দিলে সবার আগে মসজিদে যাই, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। ফজরের নামাজটা পড়া লেন্ডি গোষ্ঠা দিয়া কোদাইলা কান্দে লইয়া খেতের লাইলিরে কাঁচাইতে কাঁচাইতে ভাতনা বানায় লাইছে। আপনারা কোন এমন জায়গা চোর সম্পদ চোর সমাজে আছে না নাই? ওরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর। আল্লাহ তাআলা এমন নামাজি হারাম করতে কে, নামাজি সুদ করতে কে, নামাজি গুনাহগার থেকে আমাদেরকে বাঁচায় রাখো। জোরে জোরে কন্যা আমিন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছো, এই সোনার বাংলাদেশের সুদ করে না, সোনার বাংলাদেশের ঘুষ করে না, সোনার বাংলাদেশের হারাম করে না, ভাই ভাতিজার জমি মাইরা খাওয়াইনারা, মানুষের ঠগাইনারা, আমি তোমার কাছে বলি, পরের হক মেরে খায়া খায়া তোমরা যত নামাজ পড়ো না কেন, পরের হক মেরে খায়া খায়া তোমরা যত রোজা রাখো না কেন, পরের হক মেরে খায়া খায়া তোমরা যত ইবাদত করো না কেন, দান সদকা করো না কেন, এটা আমার আল্লাহর দরবারে কবুল হবে নুন জনুন আলিফ জবর না। এ মুসলমান শুনো, আমি যেই কথাই ছিলাম, যারা নামাজ ছেড়ে দেয় তারা কি আসলে আল্লাহরে ধোঁকা দেয় না? নিজের লসটা নিজে করে, আসলে তারা নিজের লসটা নিজে করে। শোনা কেমনে করে, কেমনে? এক নম্বর আল্লাহর নবী কয়, যারা ফজরের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তাদের চেহারার রূপ লাবণ্য কমায়া দেয়, তাদের চেহারার নূর কমায়া দেয়, তাদের চেহারার সৌন্দর্য কমায়া দেয়, তাদের চেহারার সৌন্দর্য কমায়া দেয়। নবী আমার বলেন, উম্মত শুনো, দুই নাম্বার যারা যোহরের নামাজটা ছেড়ে দেয়, ওই যোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাদের রিজিকটা কমায়া দেয়। তিন নাম্বার যারা আসরের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তাদের শরীরের শক্তি কমায়া দেয়। এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ছেলেরা, তোমরা যদি জীবনে অনেক কামাই রুজি করতে চাও তাহলে তোমরা কোনোদিন যোহরের নামাজ ছাইরো না। যদি শরীরে অধিক পরিমাণ শক্তি চাও, বল চাও, তাহলে তোমরা কোনোদিন আসরের নামাজটা ছাইরো না। আর শোনো রে, যদি তোমরা কোনো মানুষ মাগরিবের নামাজ ছেড়ে দাও, আল্লাহ নবী বলে যারা মাগরিবের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তিগুলা কোনোদিন তাদের সন্তান সন্ততি তাদের কাজে আসে না। মা বোনেরা, যারা মাগরিবের নামাজ পড়ো না, তোমাদের সন্তান উলট পালট চলাফেরা করবে, তোমাদের কথা শুনবে না, তোমাদের সন্তানরা অন্য পথে চলাফেরা করবে। মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আপনারা যারা মাগরিবের নামাজটা ছেড়ে দেন, আপনাদের সন্তান কোনোদিন আপনার কোনো কাজে আসবে না, আপনার সন্তান কোনোদিন আপনার কাজে আসবে না। পাঁচ নাম্বার, দুনিয়ার কোনো মানুষ যদি এশারের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তার ঘুম থেকে বরকত উঠে আনে, তার ঘুম থেকে বরকত উঠে আনে। আর যদি কোনো মানুষ এশারের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তার ঘুমের মধ্যে বরকত দান করে। শুধু বরকত দান করে না, ওই ব্যক্তি জীবিত মানে সজাগ থাকা অবস্থায় যত ইবাদত করত, ঘুমন্ত অবস্থায় তার জন্য আমার আল্লাহ দুইটা ফেরেশতা নির্ধারণ করে দেয়। ওই দুইটা ফেরেশতা বান্দা ঘুমায় তার আমলনামার মধ্যে নেক আমল লিখতে থাকে। আপনি ঘুমায়া থাকবেন, আপনার আমলনামায় কি লেখা হইব? নেক আমল লেখা হইব। এশারের নামাজ পড়লে মারহাবা করেন। যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা শোনা,
যদি তুমি তোমার সন্তানদেরকে দিয়া বয়স্ক মুরব্বী বয়সে কোন যত্ন নিতে চাও গো মা, যদি তোমার সন্তানের কাজকর্মে বরকত আনাইতে চাও, আপনারা বাবার আপনারা মায়েরা নামাজি হয়ে যান। আর যদি আপনার শরীরে শক্তি চান, আসরের নামাজি হয়ে যান। যদি কামাই রুজিতে বেশি বেশি বরকত চান, আপনারা জোহরের নামাজি হয়ে যান। চেহারা কালা হইলেও মায়া আনতে চান, আপনারা নামাজি হয়ে যান, ফজরের নামাজি। রাহমাতুল্লিল আলামিন নবী গো, আপনি বলেন না 5 ওয়াক্ত নামাজিদেরকে আমার আল্লাহ তাআলা আর কত বরকত দান করব। নবী আমার বলেন আল্লাহ তাআলা কি বরকত দান করবে জানো জানো জানো? আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যখন ওই বান্দাটা রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবে, ওই বান্দার কপালের মধ্যে হাত দিবে রূহ নেওয়ার জন্য। বান্দার নামাজের সেজদাগুলা ডাক দিয়ে বলবে, আজরাইল আমার রূহ তুমি কপাল দিয়ে নিতে পারবা না। বলে কারণ কি? বলে আমরা হলো বান্দার নামাজের সেজদাগুলা, এই জন্য বান্দার রূহ তুমি নিতে পারবা না। আর যখন কোন নামাজি বান্দা কবরে যাবে, ওই কবরে যাওয়ার পর নামাজি বান্দা দেখবে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দারে কবরের মধ্যে স্বাগতম জানায়। নামাজ কেন পড়ো না? নামাজি কেন হও না? এ মুসলমান, তোমাদের কাছে আমি করজোরে আবদার জানাই, নামাজি হও, নামাজি হও, নামাজি। নবী আমার বলে শুধু নামাজিরা কবরে শান্তি পাবে না, হাসরের ময়দানে যখন কোন নামাজিরা যাবে, আমার আল্লাহ তাআলা নামাজিদের চেহারাটারে অন্যান্য হাসরবাসী থেকে চেহারা আরো উজ্জ্বল করে দিবে। নবী গো কেন, কেমন করে উজ্জ্বল করে দিবে? আমার নবী কয়, নামাজিরা 5 ওয়াক্ত নামাজের ওযু যখন করে, ওযু কইরা তাদের মুখমণ্ডল ধৌত করে, আমার আল্লাহ তাআলা ওই 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে তাদের কপালের মধ্যে নূর পয়দা করে দেয়, তাদের কপালের মধ্যে নূর পয়দা করে দেয়। ওই নূর দেখার কারণে হাসরবাসীরা প্রশ্ন করবে, ওগো ফেরেশতারা, এরা কারা যাদের চেহারাটা নূরানি দেখা যায়? ফেরেশতারা জবাব দিবে, তারা আর কেউ না, এরা হলো উম্মতে মুহাম্মদের মধ্যে যারা নামাজি ছিল, পাঞ্জে যারা মুসলমান ছিল, তারা হলো ওই ব্যক্তিরা। ও মানুষ শোনো, আল্লাহর নবী বলে যে দুনিয়ার মানুষের ইবাদতের মধ্যে নামাজ নাই, তার ইবাদতের কোনো দাম নাই। এবার হাসরের ময়দান থেকে নামাজিরা যখন ফুলসিরাতের মধ্যে নামাজিরা যখন মিজানের সামনে যাবে, আল্লাহর নবী কয়, দুনিয়ার কোন মানুষের আমল নামার মধ্যে যদি নামাজ নামক ইবাদত না থাকে আর বাড়তি কোন নফল ইবাদত থাকে, ওই ব্যক্তির মিজানের পাল্লার দাড়ি পাল্লাটা অনেক নিচে হয়ে যাবে, মানে দাড়ি পাল্লাটা ভার হয়ে যাবে। আর ফুলসিরাতের সামনে যখন নামাজিরা যায় দাঁড়াবে, দুনিয়ার মানুষ জানে ওই ফুলসিরাতটা বড় চিকন, বড় চিকন, বড় চিকন, তরবারি চাইতে ধারালো। কিন্তু যখন নামাজি 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 ওই বান্দাটা ফুলসিরাতের সামনে যায়, ফুলসিরাতটা তার কাছে কঠিন মনে হবে না, তারা ফুলসিরাতটা একবার 20 দিন মতো পার হয়ে যাবে। রাহমাতুল্লিল আলামিন নবী বলে, নামাজি যারা 5 ওয়াক্ত নামাজি, পাঞ্জেগানা নামাজি, পাঞ্জেগানা নামাজিরা নামাজ যখন আদায় করবে রে বাবা, নামাজ আদায় করে ফুলসিরাতটা যখন পার হয়ে যাবে, ফুলসিরাতটা পার হওয়ার সাথে সাথে জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ জান্নাতীদের জন্য খুলে দিবে। কয়টা দরজা? জোরে কয় না রে? 8টা দরজা খুলে দিবে। নবী আমার বলেন, উম্মত শোনো, শুধু 8টা দরজা খুলে দিবে না, আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে হে উম্মতে মুহাম্মদী, হে উম্মতে মুহাম্মদী, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হইল। যেই দরজাটা দিয়ে তোমার পছন্দ, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। যেই দরজাটা তোমার পছন্দ, ওই দরজাটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। হে মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই, যদি নামাজ হয় নামাজ
নামাজি হওয়ার কারণে যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাওয়া যায়। আমরা সবাই তো নামাজি হওয়ার দরকার, কারণ পছন্দের দরজা দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো। কিন্তু আব্বাজি, আমি আপনাদের সবার কাছে আজকে একটা আবদার জানাই। এই মাসটা হলো রজব মাস, যেই মাসে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য নামাজ পাঠাইছে। মারহাবা কি জোরে বলা যাবে না? মুসলমান, এই রজব মাসে আমার আল্লাহ তাআলা আমার নবীর আমার আল্লাহর বাড়িতে মেরাজ করাইছেন, মানে আল্লাহর নাম ওখানে নিয়ে গেছেন। শুধু আল্লাহর নাম ওখানে নিয়ে যায় নাই, আমার আল্লাহ তাআলা 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই নামাজ আমার আল্লাহ তাআলা আমার নবীর ঊর্ধ্বগমন করে নামাজটা দিছে রে বাবা। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমার সুন্দর সুন্দর বঙ্গানুবাদ করতেছে। আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী তিনি বলেন, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারামে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যাতে আমি তাকে আপন মহান নিদর্শন সমূহ দেখাই। নিশ্চয়ই তিনি শোনেন এবং জানেন। শোনেন বাবা, এই মাসটা যেহেতু রজব মাস, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মানে 27 তারিখ যখন আগমন করে আমার আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহর বাড়িতে ঊর্ধ্বগমন করাইছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমার আল্লাহ তাআলা আমার নবীজিরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কইরা, আমার আল্লাহ আমার নবীরে মসজিদে আকসা থেকে মসজিদে মামুর কইরা আমার আল্লাহ তাআলা আল্লাহর বাড়ির নাম ওখানে নিয়ে গেছেন। কিন্তু আমাদের এলাকার মধ্যে নতুন নতুন ফতুয়াবাজি চলে। শবে মেরাজের কোনো নামাজ নাই, শবে মেরাজের কোনো রোজা নাই, শবে মেরাজের রাইতে কোনো ইবাদত নাই, মসজিদের দরজা বন্ধ করে রাইখা দেয়। আপনারা কোন বাবারা এমন নতুন নতুন ফতুয়া সমাজের ভিতরে বাইর হইছে কি হয় না? মানছে এমনি নামাজ পড়ে না, কথা কয় না কেন? মানুষ তো এমনি নামাজ পড়ে না। শবে মেরাজের রাইতে মসজিদে যদি একটা মিলাদ করে, খিচুড়ির আয়োজন করে, বিরিয়ানি করে, জিলাপি করে, মানুষের নেয় মসজিদে একটু ওয়াজ নসিহত কইরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত নফল নামাজ পড়ে, এই মানুষটা যদি এই রাইতের ইবাদতের ফজিলত যায় না, যদি মানুষটা নামাজি হয়ে যায়, তাহলে ভালোই না? এখন যারা ফতুয়া দিতেছে যে নাই কিচ্ছু, যারা কয় যে নাই কিচ্ছু, তাদের কই নাই, তারা নসিবে নাই। কথা কয় না, ঠিক না বেঠে? বাবা, নামাজ যারা পড়ে তারা মেরাজও মানতে হবে। আমার নবী আল্লাহর সাথে মুলাকাত করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এটাকেও মানতে হবে। এটা যদি না মানে তারা নামাজ দিয়া কোনো কাম নাই, রোজা দিয়া কোনো কাম নাই। নামাজ পড়া কপাল কালা বানাইতে পারবো, এই নামাজ দিয়া কোনো কাজে আসবে না। বলে হুজুর কেন গো, হুজুর নামাজ কেন 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 লাগবে? আরে বাবা, আমার নবী তো মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে। ওই নামাজটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর পূর্বের যত উম্মত ছিল তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। জোরে কয় না, এতে কাপ না করলে গুনাহ নাই। আরে আপনারা রামপুর এত হতুয়া করতে গেই ঠিক হয়, এতে কাপ না করলে কি নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা বলতেছে, যে এলাকার যে মসজিদের ভিতরে জুমার নামাজ হয়, কি নামাজ হয়? জুমার নামাজ, মানে এক কথায় কেন্দ্রের মসজিদ যেটাতে জুমা হয়, জুমা, এই জুমার নামাজের মসজিদের ভিতরে ইতিকাফ করা ওয়াজিব। ইতিকাফ করা কি? আমরা তো কোন রকম কি করি, ইতিকাফ মনে করেন এলাকার বুড়া সুরা যেটা আছে এটা রাইনা দুইটা বয়, কারণ এলাকার সবার পক্ষ থেকে একজনও যদি না করে তাহলে পুরো এলাকার মানুষ গুনাহগার হবে। এর লাগে এটারে কোন রকম টেহাটুয়া দেয় না বয়। এখন তো ইতিকাফ ডিজিটাল,
এতে কাফে বইয়া মোবাইল টিভি, এতে কাফের ভিতরে বিড়ি খায়, এতে কাফের ভিতরে বইয়া ছাগল দৌড়া আসেনি না। এতে কাপ করা লাগবে, মাস্ট বি, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। যারা কয় এতে কাপ না করলে গুনাহ নাই, এর কাছে এটার কোনো ফতোয়াই নেই, এটার কোনো ফতোয়াই নাই, বুঝোই না এই ব্যাপারে, তার কোনো গানই নাই। আরে বাবা ফতোয়া দিতে যে একটা ডর লাগে আমরা। আমি তো এবার কামেল পরীক্ষা, মানে এক কথায় তুমি লালিয়া থেকে ফেকার উপরে আমি কামেল পরীক্ষা দিব, এবার ফাইনাল আমার। তা আমি যে মানে ফাইনাল পরীক্ষা দিব, আমি ওয়াজের ভিতরে ফতুয়ার ব্যাপারে কোনো কথা কইতে আমি নিজের গাও কাঁপি। আর দেখবেন দাড়ি নাই সারি নাই কোন রকম আইয়া বইয়া দেখতে একবার মুল্লুম্মা সুমার মতো লাগে, পিতা আইয়া কয় যে এটা নাই এটা নাই এটা নাই, কিচ্ছু নেই সাফায়। পিতা লোকে মাথারও দরকার নেই। আমরা রিমান্ডে চুরি করে নিতেছে যে আমরা বুঝতেছেন নি, ইমান লইয়া যাইতেছে গাও আমরা বুঝতেছি না। আল্লাহ আমরা বোঝার তৌফিক। আমরা পূর্ব থেকে যেভাবে ইবাদত করে আসতেছি, আমরা ইবাদত ঠিক আছে আলহামদুলিল্লাহ কয় না তো? মুরব্বীর ওয়াজটা শুনছেন আলহামদুলিল্লাহ, তার মানে এতদিন যা করেছেন ঠিক আছে। নতুন করে আপনি সংযোজন করে আমরা ইবাদত থেকে দূরে সরাইবেন, কাম হবে নাকি? সবে মেরাজে ইবাদত আছে না নাই? কেমনে ইবাদত আছে শুনেন না, শুনলেন আপনি বুঝতে পারবেন যে ইবাদতটা কি আছে। আল্লাহ কবুল করুক, আমারে বলার তৌফিক দাও, আমিন কোন। ইয়া হাবিব ভাই, ইয়া কাবার কোনো বেশি ঠান্ডা হয়ে জায়গা কোনো না, আমি আরো বড় ডেক, আমি আরো কত দূর ওয়াজ করি, এই মাত্র 1.5 ঘন্টা হয়েছে। কারা গেছে এটা ইয়া দৌলতপুর গেছেন কারা কারা তোলেন না? সবাই না, দৌলতপুরের মানুষ আচ্ছা, আপনার মানে বুঝি দৌলতপুরের মানুষ কম আছে না। এরা আইতে কেন, এরা যে বড় মাহফিল করছে, মহিষ একটা, গরু 3টা, ছাগল 5টা, 22 ডেক খিচুড়ি করতে আইতো মানুষ। মারহাবা কোন মারহাবা। আয় মুসলমান, আমি অল্প সময় আপনাদের কাছে বয়ানের রীতি টানবো। যারা নামাজ পড়ে কিন্তু শবে মেরাজকে মানে না, লাইলাতুল মেরাজের রাতে ইবাদতকে মানে না, এদের নামাজ দিয়ে কোনো লাভ নাই, এদের রোজা দিয়ে কোনো লাভ নাই, এদের ইবাদত সেজদা দিয়ে কোনো লাভ নাই। কারণ নামাজ পাইছে এই যে মেরাজের রাতে। এই মেরাজ যদি কেউ না মানে, তার নামাজ মানে হবে না। নামাজ পড়তে পারবে, কোনো কাজ হবে না। তলা সারা কলসির ভিতরে পানি রাখলে যেমন পানি কাহে না, মেরাজ না মাইনে নামাজ পড়লে তার নামাজ এমন ভাবে কবুল হয় না। হুজুর কেন কেন একটু শুনেন রে আমার বাবা, আমি আপনাদের গাতারতে আমার বয়ানটা শুরু করে দিচ্ছি। রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করেন নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আগমন করার আগে আমার আল্লাহ মাসার একটা নবী পাঠাইছেন দুনিয়ায়, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ঈসা নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, ঈসা নবী যখন রিসালাতের দাওয়াত দেয়, ঈসা নবীরে ইহুদিরা বড় টর্চার করে, মারে, বড় আঘাত করে। পয়গম্বর ঈসা নবী বলেন, আমি এবার একটা পাহাড়ের উঁচু জায়গার মধ্যে ইবাদত করতাম। ইবাদত করতে করতে আমি আমার আল্লাহ তাআলার অতি সান্নিধ্যে চলে গেলাম। আমার আল্লাহ তাআলার সান্নিধ্যে যখন আমি চলে গেলাম, ইহুদিরা চিন্তা করলাম ঈসা পয়গম্বররে মারবে, কাফেররা চিন্তা করলাম ঈসা পয়গম্বরকে মারবে। আমি ঈসা নবীকে মারার জন্য একজন না, 2 জন না, 10 জন ব্যক্তি আসতো আমার ঘরের সামনে, তারা আমারে মারার জন্য। ঘরের বাহির থেকে ডাক দেয়, ঈসা ঘরের বাহিরে চলে আসো, তোমাকে আমরা মারবো, তোমারে আমরা প্রহার করব। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার কথা যখন ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, পয়গম্বর আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে তো তারা হত্যা করবে। আমি ঈসা পয়গম্বরকে যদি তারা হত্যা করে, তুমি আল্লাহর তাওহীদকে তারা অস্বীকার করবে, দুনিয়ার মানুষ তোমার তাওহীদ থেকে দূরে সরে যাবে। আল্লাহ গো, তুমি চলো না, তুমি তাড়াতাড়ি আমার একটা দুনিয়াতে বাঁচানোর ব্যবস্থা করো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার বন্ধু হযরতে ঈসা পয়গম্বর আমি আল্লাহর কাছে দুয়ার হাত বাড়ায় দিছে, যাও যাও যাও, আমার বন্ধু ঈসা নবীরে নিয়ে আসো আসমানের মধ্যে। ঈসা নবী কয়, আল্লাহ শুধু তাই না, আপনি
আপনি আমার একটা কারণে আপনার চতুর্থ আসমানে নিবেন না। আমার আল্লাহরে কয়, ও আল্লাহ, আপনি যদি আমার এত কষ্ট দিবেন, লাঞ্ছনা দিবেন, আপনি কি লাগে আমার নবী বানাইলেন? আল্লাহ কই, ঈসা ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের পরবর্তীতে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে এমন একজন নবী দুনিয়াতে প্রেরণ করবে যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যদি দুনিয়াতে না বানাইতো, আমার আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীরে বানাইতো না। ঈসা নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, তাহলে তুমি আমারে কেল লাগা নবী বানাইলা? আমারে আখিরি নবী, যেই নবীর কারণে আসমান জমিন চন্দ্র সূর্য আদম থেকে ঈসা নবী সবাইরে বানাইলা, আমি ঈসা পয়গম্বর রে সেই নবীর উম্মত কেন বানাইলা না? আল্লাহ গো, তোমার সব নবীরা তোমার কাছে দোয়া করছে, আল্লাহ তাদের একটা একটা করে দোয়া তুমি কবুল করছো। আমি ঈসা নবী একটা দোয়া করি, আল্লাহ তুমি আমি ঈসা পয়গম্বর রে তোমার আখিরি নবীর উম্মত বানায়া দিও। আমরা টুপি বলে লেবাস, এটা ফরন লাগে না। টুপি যে ফরন লাগে এই মেরাজের ওয়াজের ভিতরে আছে। আল্লাহ জান্নাত থেকে নবী লেগে টুপি পাঠাইছে। আরো জোরে কয় না রে মারহাবা। টুপি সুন্নাত লেবাস। হুজুর এটা গতবার আগের বার কইছিলেন, আমার মনে গেছিলাম গতবারের আগের বার আমার কইছিল। বাবা শোনো রে, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবীও বড় পাগল পারা ছিল। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে, আমি আল্লাহ তাআলার উপরে তিনটা আসমান, নিচে তিনটা আসমান, মাঝখান দিয়া চতুর্থ আসমান, চতুর্থ আসমানের মধ্যে আইনা আমার বন্ধু ঈসা পয়গম্বররে রাখো। ঈসা নবীরে চতুর্থ আসমানে নিয়ে রাখছেন আমার আল্লাহ তাআলা। উপরে নিচের দুইটা আসমান একবারে তিনটা তিনটা করে আসমান আবদ্ধ। ঈসা পয়গম্বর আমার আল্লাহ শুকর গুজারে ব্যস্ত হয়ে গেছেন। আসমান দুনিয়ার জমিন মধ্য থেকে আসমান ডাক দিয়া কই, রে জমিন শুনছনি রে, জানো 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 আমার আল্লাহ তাআলা আমি আসমান এত সুন্দর করে বানাইছে, আমি আসমান আরো দামি বানিয়ে দিছি। আমি আসমানের চতুর্থ আসমানের মধ্যে আমার আল্লাহর একজন নবী রাখছে, নবী রাখছে জীবিত অবস্থায়। জমিন 570 খ্রিস্টাব্দে যখন আমার মদিনার নবী আগমন করলেন, ডাক দিয়া কয়, আল্লাহর আসমান জানো, যেই নবীর কারণে তোমার চতুর্থ আসমানের জীবিত নবীরে আমার আল্লাহ বানাইছে, ওই নবীরে তো আমার আল্লাহ আমি জমিনের মধ্যে পাঠাইছে। হুন্নারামপুরের আমার বাবা শোনো রে শোনো, আমার মদিনার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আসছে, আসমান আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, ওগো আল্লাহ, যেই নবীর কারণে আমি আসমানকে বানাইছো, ওই নবীরে আমি আসমানের মধ্যে একবার আনো না। আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত যখন প্রকাশ্যে প্রচার করা শুরু করে দিলেন 40 বছর বয়স থেকে, আমার নবীর কাছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আইসা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে উম্মে হানির ঘরের মধ্যে বৈশা ঘরের মধ্যে আরাম করতেছে। মুসলমান রে, উম্মে হানির ঘরের মধ্যে যখন আমার নবী আরাম করে, জিবরাইল আইসা আমার দয়াল নবীর সামনে দাঁড়ানো, আমার নবীরে ডাক দেয় না, কারণ আমার নবীরে ডাক দিলে নবীর ঘুম মুবারক ভাঙ্গা গেলে, নিদ্রা মুবারক ভাঙ্গা গেলে যদি আমার নবী কষ্ট পায়, আমি জিবরাইলের 600 নূরের পাখা থাকবে না, আমি জিবরাইলকে আমার আল্লাহ তাআলা লয় করে দিবে। জিবরাইল অনেকক্ষণ দাঁড়ায় যখন আমার নবীকে ডাকে না, হযরতে জিবরাইল আমিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ডান পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিহ্বাটা লাগায় দিছে। আমার নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রজব? জোরে জোরে 26 মানে সবে মেরাজের রাতে। মারহাবা কইলেন
আরো জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায়, জিব্রাইল ডাক দিয়া কই নবী, ও নবী গো, আপনি নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত করেছেন ঊর্ধ্ব গমন করার জন্য, বারাক না হাওলাহু, আমার আল্লাহর যতদূর ইচ্ছা ততদূর নেওয়ার জন্য। আমার নবী কয় জিব্রাইল, আমি নবী যদি দুনিয়া থেকে চইলা যায় আমার উম্মতের কি হইব? জিব্রাইল কয় নবী গো, আপনার উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য আমার আল্লাহ তো আপনি নবীর সে জায়গায় নিয়ে যাবে। ও বন্ধু, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই খবর পাইয়া ওই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের 4টা শরাব পাঠাইছে, ওই 4টা শরাব আমার নবী পান করলেন। পান কইরা আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা আসকান মুবারক পাঠাইছে, আসকান মুবারক আমার নবী পড়লেন। জান্নাতের একটা টুপি পাগড়ি পাঠাইছে, আমার নবী পাগড়ি মুবারক বললেন। ওইটা পইরা আমার নবীজি সামনের দিকে বের হইলেন। বের হইয়া দেখতেছে আমার নবীর জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা বোরাক পাঠাইছে। বোরাকটা কেমন জানো? হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলতেছে ওই বোরাকটা হইল গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এমন একটা সুন্দর বোরাক আমার আল্লাহ তাআলা পাঠাইছে। এমন একটা বোরাক আমার আল্লাহ পাঠাইছে। আমি বোরাকের পিঠে উঠলাম, বোরাকের পিঠে চইরা আমি উম্মে হানির ঘরের মধ্যে থাইকা আমি চইলা গেলাম মসজিদে হারামের মধ্যে। মসজিদে হারাম মক্কা শরীফের মধ্যে যখন আমি গেলাম, আমি মসজিদে হারামে যা 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ নামাজ নামাজ, নবী 2 রাকাত নামাজ পড়ছে মসজিদে হারামে। ওই রাত্রিটা হইল 26 তারিখ দিবাগত রাত্র। আমরা কই না নবী পড়ছে সুন্নত নামাজ পড়ি, আমরা কই নবী পড়ছে নফল নামাজ, এই জন্য আমরা সবে মেরাজের রাতে নফল নামাজ পড়ি। এ বাবা শোনো 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 রে, গত বছর আমি একটা ফতুয়া দেখছি সোশ্যাল মিডিয়া, আপনারা দেখবেন। এই মৌলবী ফতুয়া দিতেছে সবে মেরাজে সবে বরাতের রাতে ইবাদত করার চাইতে মসজিদে নাকি বেশ্যা না চাইলেও বলে সওয়াব বেশি। জোরে কোন জোরে কোন, আরে কারা আপনি কইতে পারবেন? আলে হাদিসের এক মৌলবী আমি দেখছি সোশ্যাল মিডিয়া, লাগবে আমার মোবাইলে আছে প্রমাণ। হ্যাঁ ছি, আমি এটি মোবাইলে রাখছি, যখন কনের পরে এটা শুনাইতাম পারি। মসজিদ তালা দেওয়া না, এবাদত থেকে মানুষকে দূরে রাখা, আল্লাহ আমাদেরকে হেফাজত করে না দিতে। আসছে বেশি আমি জোরে কর, সবে মেরাজ এবাদতটা করলে লাভ আসেনি। আমরা তো সবে মেরাজ বলতে ছোট থাকতে বুঝতাম কিটা, সবে মেরাজ আর সবে বরাত আইলে এই যে দুধের ডিপ বাটারে ছিদ্র কইরা ভিতরে ছোট্ট ছোট্ট ওই যে চারিনিকটা মোমবাতি লাগাইয়া এটা লইয়া লইয়া আসতাম, কচু পাতার কলা পাতার ভিতরে এ ছোট মোমবাতি লাগিয়ে ফুইরে ছাইড়ে দিতাম। আমরা ছোটবেলায় সবে মেরাজ বলতে এটা বুঝতাম। রাত্রেবেলা মসজিদে মিলাদ হইব, ওয়াজ হইব, নামাজ হইব, এরপর তাবারুক দিব, আমরা এটা বুঝতাম। এটা বুঝতে বুঝতে বুঝছি সবে মেরাজ কি লেগে হইছে। এ ফোলা ফাইনারে সবে মেরাজে মসজিদ সাজাইবেন বেশি করে, যদি কেউ বেদাত এ বেদাতটার উপর দিয়ে বেশি করে সাজাইবেন। কথা কয় না, বেদাতটা কয় কি লাগে বেশি করে সাজাইবেন মসজিদ। এদিন সবাই এশারের নামাজ পড়ে এক লোকে কবর জিয়ারত করতে যাবেন, কবরস্থানের কাছে লাইট জ্বালাই দিবেন, এলাকার সবাই মিলে মসজিদের ইমাম সাহেব নিয়ে আল্লাহুম্মা আমিন করবেন। কথা কয় না, কবরবাসী যে খুশি হবে। আমরা এগুলা থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন। আর এটা এখন মুরব্বীরা দিয়ে হইতো না, আপনারা যারা যুব সমাজ আছেন উদ্যোগ নিবেন, এলাকার 10 জন 15 জন 20 জন 1000 টাকা করে টেহা করবা, তোমরা নিজেরা যদি দেওয়া হয়ে দেবো। মসজিদে একটা হাজাইতে 3-4 টাকা লাগবো লাইট করা লাগাইতে, কবরস্থানের সামনে লাগাই দিবা, লাগাই দিয়ে কবে তো কবর আগরবাতি মোমবাতি জ্বালাইস না রে, আগরবাতি লাগাবি। যার দাদা আপনারা আপনাদের জি ফুতের কিনা দিবেন, এলো 10 টাকা, তো দাদার কবরটার ভিতরে যাইয়া 2টা আগরবাতি লাগাই দিয়া। কথা কয় না কা, ইতারে কবরে যাওয়ান শিখাইয়া না, নাহলে আমনে মরলে আমনের কবরের কাছে এটা যাইতো না। আমিন কর। আমরা কানতাম আগরবাতি টেহা দেয় না, একবার জ্বালাইলে ওই আসরের সময় মাগরিবের সময় জ্বালাইলে কেন আগরবাতি, তারপরে কানতাম, আবার আসরের সময় শেষ হয়ে যাইতো, আবার দেন টেহা দিছে। কত ভিডিও খাইছি, কি নিষেধ বলে আগরবাতি জ্বালাইতে। ফুল দিবা কবরের উপরে, ফুল নিজের বাপ এত কষ্ট করে ফালছে, বাপের লেগে এক তরি ফুল 500 টাকার ফুল না নিলে অসুবিধা আছে নাকি? বাপের কবরের উপরে ফুল দিবা, সুগন্ধি দিবা, ফুল গাছ লাগাই দিবা বাপের কবরের উপরে। যেটা কব না যায়, এরা যারা যেগুলা আমরা এখন না যায় না যায় কইতাছে, মনে করবি এটাই যায়, সুনিরা লাগে এটাই যায়।
মসজিদে দোয়ার আয়োজন করবেন। আমরা মনে আছে আমাদের এক হুজুর ছিল নাঙ্গলকোটে বাড়ি, দেলোয়ার হুজুর। এবারে এলাকার ফুলান সব ডরাইতো, বেতলে ভালো লাগতো না, ওই কইলে মুক্ত করতে গিয়া এমনি চিনতো হুজুর। আমরা এই যেদিন সবে মেরাজ এদিন হুজুরে আমরা লইয়া বস্তা লইয়া বাড়ি ঘরে 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 1 ফুট 2 ফুট করে চাল তুললে এই চাল দিয়ে এই চাল ব্যস্ত এডি দিয়ে রেলে ছেলে খিচুড়ি রাখতো। এই সবে মেরাজের রাইতে 2 ডাক 3 ডাক খিচুড়ি রান্দা এলাকার সব মানুষ থাকতো, সবাই লইয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত এই সবে মেরাজের রাইতে নফল নামাজ পইরা মিলাদ পইরা কবর জিয়ারত কইরা এরপরে সবাই বাড়িতে যায়। আমাদের এলাকায় এখনো এই রুসুম আছে, সবে মেরাজে সবে বরাতে সবে কদরের রাত্রে যার যার মা বাপ নাই দাদা দাদি নাই সবাই একটা ফুটলা কইরা জিলাপি গজা বিরিয়ানি কিছু না কিছু আয়োজন মসজিদে আনে। আমাদের মসজিদে এমনও রেকর্ড আছে, আমাদের যে মসজিদ এই মসজিদে এমনও রেকর্ড আছে জিলাপি তাবারুক দিয়ে শেষ করতে পারছে না, পরে কইছে যে এই শৈলী আর কুলায় না কদরের সময় এরপর বাহিনী দিলেন। এটি আপনার রসুম নাই। আমি যে মসজিদে জুমা পড়াই বর্তমানে এই মসজিদে আল্লাহর 12 মাস আল্লাহর এই ফলা দাদা আমার কাছে সবসময় নামাজ পড়ে আল্লাহর 12টা মাস জিলাফি তাবারুক যে কোনো একটা একটা লাগে। আবার যেদিন নাই কিচ্ছু নাই, যেদিন নাই কিচ্ছু নাই, আর যেদিন আমাদের ইচ্ছা মতো আয় সবে এই রমজান মাসে মসজিদে ইফতার করাবেন লাগে পাগল হয়ে যায় মানুষ। রমজান মাসে ইফতার করার জন্য মানুষ পাগল পার হয়ে যায়। 30 দিন 30 জনের করে ইফতার, 60 জনের করে ইফতার খাইয়া বলে তারা না মাদ্রাসা গুলাবেন এতে মসজিদে খায় ইচ্ছা মতো দেয়। এগুলা 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 রুসুম ধরে রাখবেন, আর নচেত ভিতর থেকে কলব থেকে মায়া উঠে যাবে, দয়া উঠে যাবে। করবেন, রাজি আছেন ইনশাল্লাহ? সবে মেরাজ সবে বরাত এলাকায় জাঁকজমক ভাবে করবেন, যেন বেদাত না ফতোয়া দিতে পারে। কি দাও হ্যাঁ কি দাও। আমার নবীজি যখন বুরাকের পিঠুইটা মসজিদে হারামে গেছে মানে বাইতুল্লাহ গেছে, আমার নবী নামাজ পড়ছে কয় রাকাত? কথা কয় না কয় রাকাত? ঘর থেকে বাইরে হওয়ার সময় পড়ছিল কয় রাকাত? পাইলেন কয় রাকাত? কথা কয় না পাইলেন কয় রাকাত? এবার আমার নবীজি মসজিদে হারাম তাইকা এবার গেছে মসজিদে আকসার ভিতরে। ও আব্বাজি আহারে আমার নবীর আমরার মতো কইতে সাবধান রে সাবধান রে সাবধান। বলে হুজুর কেল্লাইগা আমি আপনাদেরকে স্বাভাবিক একটা উদাহরণ বোঝাই। মক্কা শরীফ থেকে মক্কা শরীফ থেকে মক্কা শরীফ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে একটা জিনিস লেখার স্বাভাবিক উদাহরণটাই বোঝায়। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এর দূরত্ব আপনার কি কষ্ট হইতেছে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মানে আল আকসা মসজিদের দূরত্ব হইল 1300 কিলোমিটার। কথা কয় না তো? কয়শো? এখান থেকে ঢাকার দূরত্ব কত? 80 কিলো। এখান থেকে ঢাকার দূরত্ব কত? 80 কিলো। যাইতে কয় ঘন্টা লাগে? ধরলাম 3 ঘন্টা ধরে নিলাম, 80 কিলো নি 2 ঘন্টা ধরলাম। তো 2 ঘন্টা যদি 80 কিলো যাইতে লাগে, আমি জানতে চাই বাবা আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে 1300 কিলোমিটার। বর্তমানের হাইওয়ে রাস্তা না, আগের যুগের রাস্তা পাহাড়ি ভাঙ্গাচুরা পাথরের রাস্তা। এখনের যুগের মোটর গাড়ি নেই। আমার নবী গাধার পিঠে কইরা, আমার নবী বুরাকের পিঠে চইরা, আমার নবী ঘোড়ার পিঠে চইরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1350 কিলোমিটার, 1300 কিলোমিটার, 1400 কিলোমিটার কেমনে গেল বোঝার কোনো ক্ষমতা বাংলার পাবলিকের নাই। আমার দয়াল নবী 26 তারিখ দিবাগত রাত্রে 27শে রজবের আগের রাত্রে এই রাত্রবেলা আমার দয়াল নবীজি যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে এক রাত্রিতে গেছে। আর হাদিসে মুবারাকার ব্যাখ্যাকারী কয় এটা এক রাত্রি না, আমার নবীজি একসাথে 27 বছর অবগত করে শেষ কইরা দুনিয়াতে ফিরে আসছে। দুনিয়ার মানুষের কাছে মনে হয়েছে এক রাত্রেই গেছে। শুধু তাই না, যে উম্মে হানির ঘর থেকে আমার নবী মেরাজে গেছে, যে বিছানায় শোয়া ছিল 27 বছর পরে আমার নবীজি ওই বিছানাটারে আইসা গরম পাইছে। এই
নবীরে আবার আমরার মতো কোন কইতে থাও কও ইমানটা বেশো আর কি। বলে হ্যাঁ ও মা গো, এটা না ভাঙিয়ে দিয়ে গেলাম গতবার আগের বার। তারা আপনারা মসজিদে কয় টাকা ধরেন? 20 টাকা ধরেন না? এই 20 টাকাতে থাকেন। আমি একটা উদাহরণ দিয়ে গেছিলাম, আমার মনে আছে, ওই যে নির্বাচনের ফাতেমার উদাহরণটা, হ্যাঁ দিছিলাম না? দরকার নাই, আমরা 20 টাকাতের পক্ষে। আমরা কয় টাকাতের পক্ষে? কথা কোনা কয় টাকাতের পক্ষে? 20 টাকাতের পক্ষে। শুধু শুধু 8 টাকা তাই না আমরা ইবাদত শুরু করাইতেছে, কমাইতেছে। সামনের কাতারে যে খাড়া হয়, পরের বার এই 8 টাকার জন্য শেষ হয়, এটা মুসল্লি দিয়ে দিয়ে বাড়িয়ে জায়গা। এবারে ডাইরেক্ট মসজিদে কয়ে দিবেন যে যারা 8 টাকা ধরেন না পিছনে কারণ আপনারা ইবাদত করবো রমজান মাসে বেশি কইরা। কথা কয় না, রমজান মাসে ইবাদত করবো কি কইরা? 70 থেকে 700 গুণ সওয়াব রমজান মাসে ইবাদতে, দানে, সদকায়। তে ইবাদতের এটা ফটো 20 টাকা বানাইছে 8 টাকা। কেমনে মানতাম? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও। আমিন কোন আর জোরে আমিন। আমরা 20 টাকাতের পক্ষে। কয় টাকা? 8 টাকাতের পক্ষে। হাদিস নাই যেমন না, হাদিস আছে। কথা বলেন, হাদিস আছে, কিন্তু আমরা হানাফি। বলেন আমরা কি? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী যারা, আমরা 20 টাকার তারাবি পড়ি, কারণ আমরা ইবাদত বেশি করতেই ভালো লাগে। কথা কয় না ঠিক না বেটি? হুজুর মক্কাতে না যায় 8 টাকা করে, মদিনাতে 8 টাকা, মক্কাতে মদিনাতে 8 টাকা করে, মক্কা মদিনা 8 টাকা পরে কে বলছে? 8 গ্রুপে কইছে 8 টাকা পরে, 8 টাকা পরে ঠিক আছে। 8 গ্রুপ দেখছি নি মোর এক কারে কারে সত্য একটা বুড়া মানুষ, ইটা সুরা মুরব্বি থাকলে এলাকাতে ইটা কইয়া ফান্স হইতো না। 8 টাকা মক্কায় পরে, কিন্তু 8 টাকার যে পরে 8 টাকাতের পরবর্তী বাকি যেই 12 রাকাত বাকি থাকে এটাও করে। মদিনা শরীফে আমার নিজের যেই নিকটাত্মীয় যে ইনারা মদিনা শরীফে, একটু আগে আমি যে আলোচনা শুরু করতেছি, মদিনা শরীফের একজন আমার সাথে মোবাইলে লাইনে ছিল, দেখছেন উনি কি করে জানেন? মদিনা শরীফের আল্লাহ রসুলের রওজা মুবারক করে মুছতে। এর নাম আনিস, আমরা হানিফ ভাই ডাকি। মদিনা শরীফের রওজা মুবারক মুছতে। আমি দিয়ে গেলাম কয় টাকা? 20 টাকা দিই। 8 টাকা ওই যে জোরে জোরে সুরাটা লয়ে পরে আমরা 20 টাকা দেব। কথা কোন কয় টাকা? কথা কয় না কয় টাকা? 20 টাকা। আচ্ছা আসেন, আপনার কাছে বহুত প্রশ্ন আছে। আমি কইছিলাম হাবিব বেরে 1 বছর একটা বক্তার টেহা বাড়ায় খরচ করেন, একটা বড় আলেম দাওয়াত দেন। হ্যাঁ রি ভাগ লেন হাই রিসাব রানবো। হ্যাঁ মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব রে, আনলে শহীদুল্লাহ বাহাদুর রে একটার একবার দাওয়াত দিত। নবীজি কি দেখছেন? নবীজি কেউ দেখছেনি? ওই নবীজি মেরাজে গেছে যে কেউ দেখছেনি? এ কোরআন মানে না, এটা কাফের। কাটটা কাফের যেটা কোরআন। নবী মেরাজে গেছে কেউ দেখছেনি কয় এটা কি? এটা কি? কাটটা কাফের। বলে কি লেগে? বলে নবীজি যে মেরাজে গেছে আল্লাহ কইছে, আল্লাহর কথার অমান্য করছো ঠিক। আর নবীজি মেরাজে গেছে কেউ দেখছেনি? নবীজি মেরাজে গেছে, আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজির আল্লাহ তাআলা মসজিদে হারাম মানে মক্কা শরীফে নিছে এই রাইতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিছে। ওইখান থেকে আমার আল্লাহ লামকান আল্লাহর বাড়িতে নিছে। শুধু বাড়িতে নিছে না, আমার নবীজি নিজে হাদিসে মুবারাকা তিরমিজি শরীফে কয়, নবী বলতেছেন আমি যখন মেরাজে যাই, যাওয়ার সময় দেখছি হযরত মুসা নবী ওনার কবরের ভিতরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কয় না দি? আর জোরে সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী আমার কয় মেরাজে যাওয়ার পর আমি আমার আল্লাহর সাথে এমন মুলাকাত করছি। যদি কয় আল্লাহরে দেখছেনি, বলে নবী দেখছি কিনা, এটা নবী কয়। আল্লাহ কেমন দেখছে? কয় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীজি আল্লাহ তাআলার এমন ভাবে দেখছে, একটা তীর আর ধনুক একসাথে থাকলে যত কাছাকাছি থাকে টান দিয়ে মারার সময় আল্লাহ এবং তার রাসূল এত কাছাকাছি ছিল। আচ্ছা কাছাকাছি থাকলে দেখে না? হ্যাঁ কানা হইলে দেখে না। আল্লাহ নবীরে দেখছে, নবী আল্লাহরে দেখছে। কেমনে দেখছে এটা ওনারা ভালো জানে। কথা কয় না
কেমনে দেখছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আসেন আমার বাবাজিরা বন্ধুরা, রাত্র গভীর না করে আমি ডাইরেক্ট আমার আলোচনাটা শেষ করি। আমার নবী মসজিদে হারামে যাওয়ার সময় ঘরে নামাজ পড়ছেন 2 রাকাত, মক্কায় যে নামাজ পড়ছেন 2 রাকাত। মক্কা থেকে 1300 কিলোমিটার দূরে মসজিদে বাইতুল মুকাদ্দাস, যে ঘোড়ার পিঠে বোরাকের পিঠে উঠেছেন, বোরাকের দূরত্ব দৌড়ের সীমা হচ্ছে যত দূর পর্যন্ত তার নজর যায় তত দূরে তার এক কদম। ও বন্ধু, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বোরাকের পিঠে চইরা মসজিদে বাইতুল আকসার মধ্যে গেলেন, মানে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আমার নূরের নবী বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে উনি একটা আংটার সাথে ওনার বোরাকটারে বাঁধলেন, বাইদা আমার নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজি দেখলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাসে নামাজের সিরিয়াল করে দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন ওই নবীরা কেন দাঁড়ায় রইল? আমার নবী ডাক দিয়ে কই উম্মত, ওই নবীরা আমি নবীরে ডাক দিয়ে কই নবী গো, আপনি আমার নামাজের ইমামতিটা করেন। সব নবীরা পিছনে, আমার নবীর সামনে। আমার নবী নামাজ পড়লেন 2 রাকাত, নামাজ পড়লেন 2 রাকাত, নামাজ পড়লেন 2 রাকাত। ও বন্ধু, বন্ধু রে, আমার নবী যখন 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়লেন, 3 দুগুণে 6 রাকাত নামাজ পড়লেন। সব নবীরা পিছনে। এই জন্য আমার আপনার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমামুল আম্বিয়া, সকল নবীদের নবী ইমাম, সকল রাসূলদের ইমাম। কারণ সব নবীরা মুসল্লি, আমার নবী হলো ইমাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নামাজের মধ্যে বসলেন, আমরা পড়ি তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু মুহাম্মাদান। তাশাহুদ। আমার নবী যেবারে পড়তে লাগলেন, কি আমার নবী পড়তে লাগলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। কোন নবী? ইব্রাহিম নবী দাঁড়ায় কয়, ওগো নবী, শুধু আপনার জন্য দোয়া করবেন না, আপনি নবীজি আমি ইব্রাহিমের বংশধরের জন্য দোয়া করেন। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইব্রাহিম নবী এই আদেশটা, এই অনুরোধটা করার কারণ হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম। আমরা বাপ যদি আমরা লাগে কিছু না করে করবো নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, নবী গো আপনি আমাদের জন্য দোয়া করেন। এবার আমার নবী আবার দোয়া করে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার নবীজি ইব্রাহিম নবীর বংশধরের জন্য দোয়া করলেন, ওয়ারিসদের জন্য দোয়া করলেন। ও বন্ধুরে, আমার নবী নামাজটা দোয়ায়ে মাসুরার পরে শেষ করলেন। নবী যখন নামাজ শেষ করলেন, নামাজটা শেষ করে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করবে আল্লাহর লামকানে। বন্ধুরে আমার, আমি কয়েকদিন আগে এমন অনেক ভিডিও দেখি, আমার মানুষের মুখে মুখে দেখি, বলে নবীজির কাছে নবী যে মেরাজে গেছে, নবী যদি গায়েব জানতো, নবীরে কেন প্রশ্ন করলো, নবী গো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন? আপনি বলেন, আচ্ছা আপনি কারোর বাড়িতে মেহমান হয়ে গেলেন, আপনি কি তার বাড়ির ঘরের দরজা জানালা কোনতেন গেছেন? কথা কয় না। হাদিস শরীফ আছে, নবীরে কাফেররা প্রশ্ন করছে, আপনি যে মেরাজে গেছেন, আচ্ছা কোন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি নাকি উত্তর দিতে পারে নাই। উত্তর দিছে। আমার নবীজিকে যখন কাফেররা প্রশ্ন করে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আমাদেরকে জবাব দাও, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আমার নবী চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটারে আমার নবীজির চোখের সামনে বাসায় রাখছে। আর আমার নবীজি আঙ্গুলের ইশারা দিয়া দিয়া বইলা দিছে, বাইতুল মুকাদ্দাসের এত দরজা, এত জানালা, বাইতুল মুকাদ্দাসের এতগুলা জায়গা, এমন
এমন এমন এমন সুন্দর। আমার নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন করতে লাগলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, বাইতুল মামুর। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, বাইতুল মামুর কোনটা? আপনারা কোন? আমরা কেবলা আমরা কেবলা মক্কা। আমরা এলো মুসলমান জাতির কেবলা মক্কা, কিন্তু বাইতুল মামুর হলো সেই মসজিদ। নবী গো, নবী গো, নবী গো, কোন মসজিদ আপনি বলেন না? ওই সকল মুসলমানের কেবলা হলো মক্কা, আর বাইতুল মামুর হইল ফেরেশতাদের কেবলা। বাইতুল মামুরে ফেরেশতারা সুবহানাল্লাহ নাই তো। আমার নবী বাইতুল মামুরে গেলেন, আমার নবী সেখানেও নামাজ পড়লেন। কয় রাকাত পড়লেন? নামাজ নাই, আরো কম। যত নাই তত বেশি হইরাম, যত নাই তত বেশি হইরাম। আমাদের একটা দরবার কুমিল্লা শহরের শাহপুর দরবার শরীফ, নাম হয়তো আপনারা অনেকে শুনছেন। বিভিন্ন দরবারে মুরিদ আছেন আপনারা। আমি আপনাদের কোন দরবারে অবহেলা করি না, কারণ প্রত্যেক দরবারের মূল এক জায়গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনাকান্দা দরবার, পেশোয়ারি দরবার, বিভিন্ন হুজুর কেবলা, বিশেষ করে সায়েন্সের সিরকুটের দরবার, বিভিন্ন পীর মাশায়েখের মুরিদ আপনারা আছেন, খাজা দয়ালের প্রেমিক আছেন। যে যে জায়গার বায়াত হন না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল কিন্তু সবারটা। আমাদের শাহপুর দরবারে সবে মেরাজের রাইতে, সবে বরাতের রাইতে 100 রাকাত সলাতুল খায়রের নামাজ হয়। সুবহানাল্লাহ। আপনি যদি কোন যে সবে মেরাজের রাতে ইবাদত নাই, 100 রাকাত নামাজ এতটা পড়তে, আপনি কেমনে মানা করে রাখতে পারবেন? তার মানে এই 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য হইলেও এই শবে মেরাজের ইবাদতকে জায়েজ বলতে হবে, জায়েজ বলতে হবে। ও বন্ধু, তোমরা যারা ফতোয়া দাও, তোমরা মুহাক্কিক না, তোমরা মুফতি না, তোমরা মুহাদ্দিস না। বলে হুজুর মুফতি মুহাদ্দিস এটা নামের কামের না, নামের মুফতি মুহাদ্দিস এটা না জায়েজ কয় না। কারণ এরা চাইতে বড় হুজুর আরো দুনিয়াতে ছিল, এরা কিন্তু দুনিয়াতে বলে গেছে। ও বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পর্দারের মা বোনে একটু মনোযোগ দেন। নামাজ দিয়ে পরে নামাজটা করতে গেলে একটু শোনেন মা। আমার নবীজি রওনা করলেন, যাইতে 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 হয়ে গেছিল গতবারের আগের বার আমার কওয়া ছিল। বাবা শোনো রে, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবীও বড় পাগল পারা ছিল। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে, আমি আল্লাহ তাআলার উপরে 3টা আসমান, নিচে 3টা আসমান, মাঝখান দিয়া 4র্থ আসমান। 4র্থ আসমানের মধ্যে আইনা আমার বন্ধু ঈসা পয়গাম্বররে রাখো। ঈসা নবীরে 4র্থ আসমানে নিয়ে রাখছেন আমার আল্লাহ তাআলা। উপরে নিচের 2টা আসমান একবারে 3টা করে আসমান আবদ্ধ। ঈসা পয়গাম্বর আমার আল্লাহ শুকর গুজারে ব্যস্ত হয়ে গেছেন। আসমান দুনিয়ার জমিন মধ্য থেকে আসমান ডাক দিয়া কই, রে জমিন শুনছনি রে, জানো 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 আমার আল্লাহ তাআলা আমি আসমানকে এত সুন্দর করে বানাইছে, আমি আসমানকে আরো দামি বানিয়ে দিছে। আমি আসমানের 4র্থ আসমানের মধ্যে আমার আল্লাহর একজন নবী রাখছে, নবী রাখছে জীবিত অবস্থায়। জমিন 570 খ্রিস্টাব্দে যখন আমার মদিনার নবী আগমন করলেন, ডাক দিয়া কয়, আল্লাহর আসমান জানো যেই নবীর কারণে তোমার 4র্থ আসমানের জীবিত নবীরে আমার আল্লাহ বানাইছে, ওই নবীরে তো আমার আল্লাহ আমি জমিনের মধ্যে পাঠাইছে। রামপুরের আমার বাবা শোনো রে শোনো, আমার মদিনার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আসছে, আসমান আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, ওগো আল্লাহ, যেই নবীর কারণে আমি আসমানকে বানাইছো, ওই নবীরে আমি আসমানের মধ্যে একবার আনো না। আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত যখন প্রকাশ্যে প্রচার করা শুরু করে দিলেন 40 বছর বয়স থেকে, আমার নবীর কাছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আইসা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে উম্মে হানির ঘরের মধ্যে বৈশা ঘরের মধ্যে আরাম করতেছে। মুসলমান
সামনে রে উম্মে হানির ঘরের মধ্যে যখন আমার নবী আরাম করে, জিবরাইল আইসা আমার দয়াল নবীর সামনে দাঁড়ানো, আমার নবীরে ডাক দেয় না, কারণ আমার নবীরে ডাক দিলে নবীর ঘুম মুবারক ভাঙ্গা গেলে, নিদ্রা মুবারক ভাঙ্গা গেলে যদি আমার নবী কষ্ট পায়, আমি জিবরাইলের 600 নূরের পাখা থাকবে না, আমি জিবরাইলকে আমার আল্লাহ তাআলা লয় করে দিবে। জিবরাইল অনেকক্ষণ দাঁড়ায় যখন আমার নবীকে ডাকে না, হযরতে জিবরাইল আমিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ডান পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিহ্বাটা লাগায় দিছে, আমার নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রজব? জোরে জোরে, হ্যাঁ 26 মানে সবে মেরাজের রাতে। মারহাবা কইলেন, আরো জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়, জিবরাইল ডাক দেয়া কই নবী, ও নবী গো, আপনি নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত করেছেন ঊর্ধ্ব গমন করার জন্য, বারাক না হাওলাহু, আমার আল্লাহর যতদূর ইচ্ছা ততদূর নেওয়ার জন্য। আমার নবী কয় জিবরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে চইলা যায় আমার উম্মতের কি হইব? জিবরাইল কয় নবী গো, আপনার উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য আমার আল্লাহ তো আপনি নবীর সেই জায়গায় নিয়ে যাবে। ও বন্ধু, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই খবর পাইয়া ওই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের 4টা শরাব পাঠাইছে, ওই 4টা শরাব আমার নবী পান করলেন। পান কইরা আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা আসকান মুবারক পাঠাইছেন, আসকান মুবারক আমার নবী পড়লেন। জান্নাতের একটা টুপি পাগড়ি পাঠাইছেন, আমার নবী পাগড়ি মুবারক পড়লেন। ওইটা পইরা আমার নবীজি সামনের দিকে বের হইলেন। বের হইয়া দেখতেছে আমার নবীর জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা বোরাক পাঠাইছে। বোরাকটা কেমন জানো? হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলতেছে ওই বোরাকটা হইল গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এমন একটা সুন্দর বোরাক আমার আল্লাহ তাআলা পাঠাইছে। এমন একটা বোরাক আমার আল্লাহ পাঠাইছে। আমি বোরাকের পিঠে উঠলাম, বোরাকের পিঠে চইরা আমি উম্মে হানির ঘরের মধ্যে থাইকা আমি চইলা গেলাম মসজিদে হারামের মধ্যে। মসজিদে হারাম মক্কা শরীফের মধ্যে যখন আমি গেলাম, আমি মসজিদে হারামে যে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ নামাজ নামাজ, নবী 2 রাকাত নামাজ পড়ছে মসজিদে হারামে। ওই রাত্রিটা হইল 26 তারিখ দিবাগত রাত্র। আমরা কই না নবী পড়ছে সুন্নত নামাজ পড়ি, আমরা কই নবী পড়ছে নফল নামাজ, এই জন্য আমরা সবে মেরাজের রাতে নফল নামাজ পড়ি। এ বাবা শোনো 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 রে, গত বছর আমি একটা ফতুয়া দেখছি সোশ্যাল মিডিয়া, আপনারা দেখবেন। এই মৌলবী ফতুয়া দিতেছে সবে মেরাজে সবে বরাতের রাতে ইবাদত করার চাইতে মসজিদে নাকি বেশ্যা না চাইলেও বলে সওয়াব বেশি হইব। জোরে কোন, জোরে কোন। আরে কারা আপনি কইতে পারবেন? আলে হাদিসের এক মৌলবী আমি দেখছি সোশ্যাল মিডিয়া, লাগবো আমার মোবাইলে আছে প্রমাণ। হ্যাঁ আমি এটি মোবাইলে রাখছি, যখন কনের পরে এটা শুনাইতাম পারি। মসজিদ তালা দেওয়া না, এবাদত থেকে মানুষকে দূরে রাখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে না দিতে। আসছে বেশি আমি জোরে কর। সবে মেরাজ এবাদতটা করলে লাভ আসেনি। আমরা তো সবে মেরাজ বলতে ছোট থাকতে বুঝতাম কিটা, সবে মেরাজ আর সবে বরাত আইলে এই যে দুধের ডিপ বাটারে ছিদ্র কইরা ভিতরে ছোট্ট ছোট্ট ওই যে সারি নিকা মোমবাতি লাগাইয়া এটা লইয়া লইয়া আসতাম। কচু পাতার কলা পাতার ভিতরে এ ছোট মোমবাতি লাগিয়ে ফুইরে ছাইড়ে দিতাম। আমরা ছোটবেলায় সবে মেরাজ বলতে এটা বুঝতাম। রাত্রেবেলা মসজিদে মিলাদ হইব, ওয়াজ হইব, নামাজ হইব, এরপর তাবারুক দিব, আমরা এটা বুঝতাম। এটা বুঝতে বুঝতে বুঝছি সবে মেরাজ কি লেগে হইছে। এ ফোলা ফাইনারে সবে মেরাজে মসজিদ সাজাইবেন বেশি করে, যদি কেউ বেদাত এ বেদাতটার উপর দিয়ে বেশি করে সাজাইবেন। কথা কয় না, বেদাতটা কয় কি লাগে বেশি করে সাজাইবেন মসজিদ। এদিন সবাই এশারের নামাজ পড়ে এক লগে কবর জিয়ারত করতে যাবেন, কবরস্থানের কাছে লাইট জ্বালাই দিবেন, এলাকার সবাই মিলে মসজিদের ইমাম সাহেব নিয়ে আল্লাহুম্মা আমিন করবেন। কথা কয় না, কবরবাসী যে খুশি হবে। আমরা এগুলা থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিই। আর এটা এখন মুরব্বীরা দিয়ে হইতো না। আমরা যারা যুব সমাজ আছেন উদ্যোগ নিবেন, এলাকার 10 জন 15 জন 20 জন 1000 টাকা করে টেহা তুলবা। তোমরা নিজেরা যদি দেওয়া হয়ে দেবো, মসজিদে একটা হাজাইতে 3-4 হাজার টাকা লাগবো লাইট করা লাগাইতে, কবরস্থানের সামনে লাগাই দিবা।
লাগাই দিয়ে কবে কবর আগরবাতি মোমবাতি জ্বালাইস না দেখিস আগরবাতি লাগাবি যা স্যার দাদা আপনারা আপনাদের জি ফুতরে কিনা দিবেন এলো 10 টাকা তোর দাদার কবরটার ভিতরে যাইয়া দুইটা আগরবাতি লাগাই দিয়া কথা কই না ইতারে কবরে যাওয়ান শিখাইয়া না নাহলে আমনে মরলে আমনের কবরের কাছে এটা যাইতো না আমিন ক আমরা জানতাম আগরবাতি টিহা দেয় না দেখি একবার জ্বালাইলে ওই আসরের সময় মাগরিবের সময় তো জ্বালাইলে কেন আগরবাতি তারপরে কানতাম আবার আসরের সময় শেষ হয়ে যেত আবার দেন টিহা দিছে কত ভিডিও খাইছি কি নিষেধ বলে আগরবাতি জ্বালাইতে ফুল দিবা কবর উপরে ফুল নিজের বাপ এত কষ্ট করে ফালছে বাপের লেগে এক তরি ফুল 500 টাকার ফুল এনে নিলে অসুবিধা আছে নাকি বাপের কবর উপরে ফুল দিবা সুগন্ধি দিবা ফুল গাছ লাগাই দিবা বাপের কবরের উপরে যেটা কব না যায় এরা যারা যেগুলা আমরা এখন না যায় কইতাছে মনে করবি এটাই যায় সুনিরা লাগে এটাই যায় মসজিদে দোয়ার আয়োজন করবেন আমার মনে আছে আমাদের এক হুজুর ছিল নাঙ্গলকোটে বাড়ি দেলোয়ার হুজুর এবার এলাকার ফলান সব ডরাইতো বেতলে ভালো লাগতো না ওই কইলে মুক্তব করতে গিয়া এমনি চিন্ত হুজুর আমরা এই যেদিন সবে মেরাজ এদিন হুজুরে আমরা লইয়া বস্তা লইয়া বাড়ি ঘরে 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 1 ফট 2 ফট করে চাল তুললে এই চাল দিয়ে এই চাল ব্যস্ত এডি দিয়ে রেলে ছেলে খিচুড়ি রাখতো এই সবে মেরাজের রাইতে 2 ডেক 3 ডেক খিচুড়ি রান্দা এলাকার সব মানুষ থাকতো সবাই লইয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত এই সবে মেরাজের রাইতে নফল নামাজ পড়া মিলাদ পড়া কবর জিয়ারত কইরা এরপরে সবাই বাড়িতে যায় আমাদের এলাকায় এখনো এই রুসুম আছে সবে মেরাজে সবে বরাতে সবে কদরের রাত্রে যার যার মা বাপ নাই দাদা দাদি নাই সবাই একটা ফুটলা কইরা জিলাপি গজা বিরিয়ানি কিছু না কিছু আয়োজন মসজিদে আনে আমাদের মসজিদে এমন রেকর্ড আছে আমাদের যে মসজিদ এই মসজিদে এমন রেকর্ড আছে জিলাপি তাবারুক দিয়ে শেষ করতে পারছে না পরে কইছে যে এই শৈলী আর কুলায় না কদরের সময় এরপর বাহির দিলেন এটি আপনার রুসুম নেই আমি যে মসজিদে জুমা পড়াই বর্তমানে এই মসজিদে আল্লাহর 12 মাস আল্লাহর এই ফলা দাদা আমার কাছে সবসময় নামাজ আল্লাহর 12টা মাস জিলাফি তাবারুক যে কোন একটা না একটা লাগবে আবার যেদিন নাই কিচ্ছু নাই যেদিন নাই কিচ্ছু নাই আর যেদিন আমাদের ইচ্ছা মতো আয় সবে এই রমজান মাসে মসজিদে ইফতার করাবেন লাগে পাগল হয়ে যায় মানুষ রমজান মাসে ইফতার করার জন্য মানুষ পাগল পার হয়ে যায় 30 দিন 30 জনের ঘরে ইফতার 60 জনের ঘরে ইফতার খাইয়া বলে তারা মাদ্রাসা খোলাবেন এতে মসজিদে খায় ইচ্ছা মতো দেয় এগুলা 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 রুসুম ধরে রাখবেন আর নচেত ভিতর থেকে কলব থেকে মায়া উঠা যাবে দয়া উঠা যাবে করবেন রাজি আছেন ইনশাল্লাহ সবে মেরা সবে বরাত এলাকায় জাঁকজমক ভাবে করবেন যখন বেদাত না ফতোয়া দিতে পারে কি দাও হ্যাঁ কি দাও আমার নবীজি যখন বুরাকের পিঠুইটা মসজিদে হারামে গেছে মানে বাইতুল্লাহ গেছে আমার নবী নামাজ পড়ছে কয় রাকাত কথা কয় না কয় রাকাত ঘর থেকে বাইরে হওয়ার সময় পড়ছিল কয় রাকাত পাইলেন কয় রাকাত কথা কয় না পাইলেন কয় রাকাত এবার আমার নবীজি মসজিদে হারাম তাইকা এবার গেছে মসজিদে আকসার ভিতরে ও আব্বাজি আহারে আমার নবীর আমরার মতো কইতে সাবধান রে সাবধান রে সাবধান বলে হুজুর কেন লাগা আমি আপনাদেরকে স্বাভাবিক একটা উদাহরণ বোঝাই মক্কা শরীফ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে একটা জিনিস লেখার স্বাভাবিক উদাহরণটাই বোঝায় মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এর দূরত্ব আপনার কি কষ্ট হইতেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মানে আল আকসা মসজিদের দূরত্ব হইল 1300 কিলোমিটার কথা কয় না তো কয়শো এখান থেকে ঢাকার দূরত্ব কত 80 কিলো এখান থেকে ঢাকার দূরত্ব কত 80 কিলো যাইতে কয় ঘন্টা লাগে ধরলাম 3 ঘন্টা ধরে নিলাম 80 কিলো নি 2 ঘন্টা ধরলাম তো 2 ঘন্টা যদি 80 কিলো যাইতে লাগে আমি জানতে চাই বাবা আমার নবী
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে 1300 কিলোমিটার। বর্তমানের হাইওয়ে রাস্তা না, আগের যুগের রাস্তা পাহাড়ি ভাঙ্গাচুরা পাথরের রাস্তা। এখনের যুগের মোটর গাড়ি নেই। আমার নবী গাধার পিঠে কইরা, আমার নবী বুরাকের পিঠে চইরা, আমার নবী ঘোড়ার পিঠে চইরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1350 কিলোমিটার, 1300 কিলোমিটার, 1400 কিলোমিটার কেমনে গেল বোঝার কোনো ক্ষমতা বাংলার পাবলিকের নাই। আমার দয়াল নবী 26 তারিখ দিবাগত রাত্রে 27শে রজবের আগের রাত্রে, এই রাত্রবেলা আমার দয়াল নবীজি যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, এক রাত্রিতে গেছে। আর হাদিসে মুবারাকার ব্যাখ্যাকারী কয় এটা এক রাত্রি না, আমার নবীজি একসাথে 27 বছর অবগত করে শেষ কইরা দুনিয়াতে ফিরে আসছে। দুনিয়ার মানুষের কাছে মনে হয়েছে এক রাত্রেই গেছে। শুধু তাই না, যে উম্মে হানির ঘর থেকে আমার নবী মেরাজে গেছে, যে বিছানায় শোয়া ছিল 27 বছর পরে আমার নবীজি ওই বিছানাটারে আইসা গরম পাইছে। এই নবীরা আবার আমরার মতো কোন কইতে থাও, কইতে থাও, ও ইমানটা বেশ বলে। ও মা গো, এটা না ভাঙিয়ে দিয়ে গেলাম গতবার আগের বার। তারা আপনারা মসজিদে কয় টাকা ধরেন? 20 টাকা ধরেন না? এই 20 টাকাতে থাকেন। আমি একটা উদাহরণ দিয়ে গেছিলাম, আমার মনে আছে, ওই যে নির্বাচনের ফাতেমার উদাহরণটা, হ্যাঁ দিছিলাম না? দরকার নাই, আমরা 20 টাকাতের পক্ষে। আমরা কয় টাকাতের পক্ষে? কথা কোনা, কয় টাকাতের পক্ষে? 20 টাকাতের পক্ষে। শুধু শুধু 8 টাকা তাই না আমরা ইবাদত শুরু করাইতেছে, কমাইতেছে। সামনের কাতারে যে খাড়া হয়, পরের বার এই 8 টাকার জন্য শেষ হয়, এটা মুসল্লি দিয়ে দিয়ে বাড়িয়ে জায়গা। এবারে ডাইরেক্ট মসজিদে কয়ে দিবেন যারা 8 টাকা ধরেন না পিছনে কারণ আপনারা ইবাদত করবো রমজান মাসে বেশি কইরা। কথা কয় না, রমজান মাসে ইবাদত করবো কি কইরা? 70 থেকে 700 গুণ সওয়াব রমজান মাসে ইবাদতে, দানে, সদকায়। ইবাদতের এটা 20 টাকা বানাইছে 8 টাকা। কেমনে মানতাম? আল্লাহ বোঝার তৌফিক দাও। আমিন কোন, আর জোরে আমিন। আমরা 20 টাকাতের পক্ষে। কয় টাকা? 8 টাকাতের পক্ষে। হাদিস নাই যেমন না, হাদিস আছে। কথা বলেন, হাদিস আছে, কিন্তু আমরা হানাফি। বলেন আমরা কি? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী যারা, আমরা 20 টাকার তারাবি পড়ি, কারণ আমরা ইবাদত বেশি করতেই ভালো লাগে। কথা কয় না, ঠিক না বেটি? হুজুর মক্কাতে না যায় 8 টাকা করে, মদিনাতে 8 টাকা, মক্কাতে মদিনাতে 8 টাকা করে, মক্কা মদিনা 8 টাকা পরে কে বলছে? 8 গ্রুপে কইছে 8 টাকা পরে, 8 টাকা পরে ঠিক আছে। 8 গ্রুপ দেখছি নি মোর এক করে শক্ত একটা বুড়া মানুষ, ইটা পুরো মুরব্বি থাকলে এলাকাতে ইটা কইয়া ফাঁস হইতো না। 8 টাকা মক্কায় পরে, কিন্তু 8 টাকার যে পরে 8 টাকাতের পরবর্তী বাকি যেই 12 রাকাত বাকি থাকে এটাও করে। মদিনা শরীফে আমার নিজের যেই নিকটাত্মীয় যিনারা, ইনারা মদিনা শরীফে, একটু আগে আমি যে আলোচনা শুরু করতেছি, মদিনা শরীফের একজন আমার সাথে মোবাইলে লাইনে ছিল, দেখছেন উনি কি করে জানেন? মদিনা শরীফের আল্লাহ রসুলের রওজা মুবারক করে মুছছে। এর নাম আনিস, আমরা হানিফ ভাই ডাকি। মদিনা শরীফের রওজা মুবারক মুছছে সে। আমি দিয়ে গেলাম কয় টাকা? 20 টাকা দিই। 8 টাকা ওই যে জোরে জোরে সুরাটা লয়ে পরে আমরা 20 টাকাতে। কথা কন, কয় টাকা? কথা কয় না, কয় টাকা? 20 টাকা। আচ্ছা আসে, আপনার কাছে বহুত প্রশ্ন আছে। আমি কইছিলাম হাবিব বেরে 1 বছর একটা বক্তার টেহা ভাড়ায় খরচ করেন, একটা বড় আলেম দাওয়াত দেন। হ্যাঁ রে ভাগলেন, হ্যাঁ রে সাহেব আনবো, হ্যাঁ মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব রে আনলে, শহীদুল্লাহ বাহাদুর রে একটার একবার দাওয়াত দিত। নবীজি কি দেখছে? নবীজি কেউ দেখছেনি? ওই নবীজি মেরাজে গেছে যে কেউ দেখছেনি? কোরআন মানে না, এটা কাফের, কাটটা কাফের। যেটা কোরআন নবী মেরাজে গেছে কেউ দেখছেনি, এটা কি? এটা কি? কাটটা কাফের। বলে কি লেগে? বলে নবীজি যে মেরাজে গেছে আল্লাহ কইছে, আল্লাহর কথার অমান্য করছো কি? আর নবীজি মেরাজে গেছে কেউ দেখছেনি? নবীজি মেরাজে গেছে আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজির আল্লাহ তাআলা মসজিদে হারাম মানে মক্কা শরীফে নিছে এই রাইতে,
এই রাইতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিছে, ওইখান থেকে আমার আল্লাহ লামকান আল্লাহর বাড়িতে নিছে। শুধু বাড়িতে নিছে না, আমার নবীজি নিজে হাদিসে মুবারাকা তিরমিজি শরীফে কয়, নবী বলতেছেন আমি যখন মেরাজে যাই, যাওয়ার সময় দেখছি হযরত মুসা নবী ওনার কবরের ভিতরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কয় না দি? আর জোরে সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী আমার কয় মেরাজে যাওয়ার পর আমি আমার আল্লাহর সাথে এমন মুলাকাত করছি, যদি কয় আল্লাহরে দেখছেনি, বলে নবী দেখছে কিনা, এটা নবী কয় আল্লাহ কেমন দেখছে, কয় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার নবীজি আল্লাহ তাআলার এমন ভাবে দেখছে, একটা তীর আর ধনুক, তীর আর ধনুক, তীর আর ধনুক একসাথে থাকলে যত কাছাকাছি থাকে টান দিয়ে মারার সময় আল্লাহ এবং তার রাসূল এত কাছাকাছি ছিল। আচ্ছা কাছাকাছি থাকলে দেখে না, দেখে না? হ্যাঁ, কানা হইলে দেখে না। আল্লাহ নবীরে দেখছে, নবী আল্লাহরে দেখছে। কেমনে দেখছে এটা ওনারা ভালো জানে। কথা কয় না? কেমনে দেখছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, রাত্র গভীর না করে আমি ডাইরেক্ট আমার আলোচনাটা শেষ করি। আমার নবী মসজিদে হারামে যাওয়ার সময় ঘরে নামাজ পড়ছেন 2 রাকাত, মক্কায় যে নামাজ পড়ছেন 2 রাকাত। মক্কা থেকে 1300 কিলোমিটার দূরে মসজিদে বাইতুল মুকাদ্দাস, যে ঘোড়ার পিঠে বোরাকের পিঠে উঠেছেন, বোরাকের দূরত্ব দৌড়ের সীমা হচ্ছে যত দূর পর্যন্ত তার নজর যায় তত দূরে তার এক কদম। ও বন্ধু, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বোরাকের পিঠে চইরা মসজিদে বাইতুল আকসার মধ্যে গেলেন, মানে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আমার নূরের নবী বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে উনি একটা আংটার সাথে ওনার বোরাকটারে বাঁধলেন, বাইদা আমার নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজি দেখলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাসে নামাজের সিরিয়াল করে দাঁড়ায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওই নবীরা কেন দাঁড়ায় রইল? আমার নবী ডাক দিয়ে কই উম্মত, ওই নবীরা আমি নবীরে ডাক দিয়ে কই নবী গো, আপনি আমার নামাজের ইমামতিটা করেন। সব নবীরা পিছনে, আমার নবীর সামনে। আমার নবী নামাজ পড়লেন 2 রাকাত, নামাজ পড়লেন 2 রাকাত, নামাজ পড়লেন 2 রাকাত। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, আমার নবী যখন 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়লেন, 3 দুগুণে 6 রাকাত হইছে, 6 রাকাত নামাজ পড়লেন, সব নবীরা পিছনে। এই জন্য আমার আপনার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমামুল আম্বিয়া, সকল নবীদের নবী ইমাম, সকল রাসূলদের ইমাম, কারণ সব নবীরা মুসল্লি, আমার নবী হলো ইমাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নামাজের মধ্যে বসলেন, আমরা পড়ি তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু মুহাম্মাদান। তাশাহুদ আমার নবী যেবারে পড়তে লাগলেন, কি আমার নবী পড়তে লাগলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। কোন নবী? ইব্রাহিম নবী দাঁড়ায় কয়, ওগো নবী, শুধু আপনার জন্য দোয়া করবেন না, আপনি নবীজি আমি ইব্রাহিমের বংশধরের জন্য দোয়া করেন, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইব্রাহিম নবী এই আদেশটা, এই অনুরোধটা করার কারণ হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম। আমরা বাপ যদি আমরা লাগে কিছু না করে করবোটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, নবী গো আপনি আমাদের জন্য দোয়া করেন। এবার আমার নবী আবার দোয়া করে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার নবীজি ইব্রাহিম নবীর বংশধরের জন্য দোয়া করলেন, ওয়ারিসদের জন্য দোয়া করলেন। ও বন্ধুরে, আমার নবী নামাজটা দোয়ায়ে মাসুরের পরে শেষ করলেন। নবী যখন নামাজ শেষ করলেন, নামাজটা শেষ করে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করবে আল্লাহর লামকানে। বন্ধুরে আমার,
আমার, আমি কয়েকদিন আগে এমন অনেক ভিডিও দেখি, আমার মানুষের মুখে মুখে দেখি, বলে নবীজির কাছে নবী যে মেরাজে গেছে, নবী যদি গায়েব জানতো, নবীরে কেন প্রশ্ন করলো, নবী গো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন? আপনি বলেন আচ্ছা, আপনি কারোর বাড়িতে মেহমান হয়ে গেলেন, আপনি কি তার বাড়ির ঘরের দরজা জানালা কোনতেন গেছেন? কথা কয় না। হাদিস শরীফ আছে, নবীরে কাফেররা প্রশ্ন করছে, আপনি তো মেরাজে গেছেন, আচ্ছা কোন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি নাকি উত্তর দিতে পারে নাই। উত্তর দিছে। আমার নবীজিকে যখন কাফেররা প্রশ্ন করে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমাদেরকে জবাব দাও, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আমার নবী চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটারে আমার নবীজির চোখের সামনে বাসায় রাখছে, আর আমার নবীজি আঙ্গুলের ইশারা দিয়া দিয়া বইলা দিছে, বাইতুল মুকাদ্দাসের এত দরজা, এত জানালা, বাইতুল মুকাদ্দাসের এতগুলা জায়গা, এমন এমন এবং সুন্দর। আমার নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন করতে লাগলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, বাইতুল মামুর। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, বাইতুল মামুর কোনটা? আপনারা কোন? আমরা কেবলা, আমরা কেবলা মক্কা, আমরা এলো মুসলমান জাতির কেবলা মক্কা, কিন্তু বাইতুল মামুর হলো সেই মসজিদ। নবী গো, নবী গো, নবী গো, কোন মসজিদ আপনি বলেন না? ওই সকল মুসলমানের কেবলা হলো মক্কা, আর বাইতুল মামুর হইল ফেরেশতাদের কেবলা। বাইতুল মামুরে ফেরেশতারা সুবহানাল্লাহ নাই। আমার নবী বাইতুল মামুরে গেলেন, আমার নবী সেখানেও নামাজ পড়লেন। কয় রাকাত পেলেন? নামাজ নাই, আরো কম। যত নাই তত বেশি ভৈরাম, যত নাই তত বেশি ভৈরাম। আমাদের একটা দরবার কুমিল্লা শহরের শাহপুর দরবার শরীফ, নাম হয়তো আপনারা অনেকে শুনছেন। বিভিন্ন দরবারে মুরিদ আছেন আপনারা, আমি আপনাদের কোনো দরবারে অবহেলা করি না, কারণ প্রত্যেক দরবারের মূল এক জায়গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনাকান্দা দরবার, পেশোয়ারি দরবার, বিভিন্ন হুজুর কেবলা, বিশেষ করে সায়েন্স সিরকুটের দরবার, বিভিন্ন পীর মাশায়েখের মুরিদ আপনারা আছেন, খাজা দয়ালের প্রেমিক আছেন, যে যে জায়গার বায়াত হন না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল কিন্তু সবারটা। আমাদের শাহপুর দরবারে সবে মেরাজের রাইতে, সবে বরাতের রাইতে 100 রাকাত সালাতুল খায়রের নামাজ হয়। সুবহানাল্লাহ। আপনি যদি কোন যে সবে মেরাজের রাতে ইবাদত নাই, 100 রাকাত নামাজ এতরা পড়তে, আপনি কেমনে মানা করে রাখতে পারবেন? তার মানে এই 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য হইলেও এই শবে মেরাজের ইবাদতকে জায়েজ বলতে হবে, জায়েজ বলতে হবে। ও বন্ধু, তোমরা যারা ফতোয়া দাও, তোমরা মুহাক্কিক না, তোমরা মুফতি না, তোমরা মুহাদ্দিস না। বলে হুজুর মুফতি মুহাদ্দিস এটা নামের কামের না, নামের মুফতি মুহাদ্দিস এটা না জায়েজ কয় না, কারণ এরা চাইতে বড় হুজুর আরো দুনিয়াতে ছিল, এরা কিন্তু দুনিয়াতে বলে গেছে। ও বন্ধু, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি পর্দারের মা বোনে একটু মনোযোগ দেন, নামাজ পড়েন, নামাজটা করতে গেলে একটু শোনেন মা। আমার নবীজি রওনা করলেন, যাইতে 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 আল্লাহ তাআলার আসমানের পর্দা, 70,000 নূরের পর্দা, ফেরেশতা জিবরাইল আমিন এক এক করে গমন করবে, কিন্তু তার পরবর্তী যাইতে পারেন না। আমার নূরের নবী গমন করলেন। ও বন্ধু, আপনারা হয়তো অনেকে শুনে থাকেন নবী রাহমাতুল্লিল আলামিন নবী মাটির আর ফেরেশতারা নূরের। বন্ধুরে, যদি ফেরেশতা নূরেরই হয়, ওই নূর দিয়া কেন জিবরাইল আমিন 70,000 নূরের পর্দা গমন করতে পারলেন না? কারণ ফেরেশতার নূর আর নবীর নূর একরকম না। নবীর নূর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতার নূর খালকি নূর, আল্লাহ তাআলা সৃষ্টি করে বানাইছে। বন্ধুরে, ও বন্ধুরা আমার, আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবী 70,000 নূরের পর্দার পরে আরশ, কুরসি, লৌহ, কলম, লামাকানের মধ্যে দিয়ে পৌঁছে গেলেন। আমার নূরের নবী যখন পৌঁছাইলেন, আল্লাহ তাআলা আমার নূরের নবীর সঙ্গে কি কথোপকথন করেছে এটা আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবী আমার দুনিয়াতে চলে আসবেন, আল্লাহ তাআলা আমার নবীরে দুইটা নিদর্শন দেখাইছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াতিনা দ্বারা নিদর্শনকে ইঙ্গিত করা হয়েছে। আমার আল্লাহ আমার নবীরে নিদর্শন দেখাইছে, এক নাম্বার জান্নাত আর এক নাম্বার জাহান্নাম। নবী গো, জান্নাত আর জাহান্নাম দেখলেন, এত সুন্দর সুন্দর সুন্দর। নবী গো, জান্নাত কেমন দেখলেন? বড় সুন্দর। নবী গো, কেমন সুন্দর?
উম্মতের জন্য যথেষ্ট। ও নবী, জাহান্নাম কেমন দেখলেন? নবী আমার চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী কেন কান্না করেন? বলে জাহান্নাম বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। বর্ণনা অনেক লম্বা, আজকের ওয়াজে টানবো না, চেষ্টা করব ভবিষ্যতে আসলে অন্য জায়গায় বলে দেওয়ার জন্য। মুসলমান, আমার নবীকে আমার আল্লাহ তাআলা উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। বলে আসতেছে মুসা নবীকে আল্লাহর নবী পারবো নি উম্মত? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার গেছে। পাঁচ 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 করে কমায়া আমার নবীজি 45 ওয়াক্ত, 9 বার 45 ওয়াক্ত নামাজ কমাইছে। মারহাবা কোন উম্মতে মুহাম্মদী লেগে 45 ওয়াক্ত নামাজে কমাইছে, উম্মতে মুহাম্মদী কি লাভ হইছে? আল্লাহ তাআলা আমার নবীরে জানাইয়া দিছে, আপনার কোন উম্মত যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আইনা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে গো, ওই উম্মতের আমলনামায় আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। পড়বেন কয় ওয়াক্ত? পাইবেন সওয়াব কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মা বোনেরা, আমরা তো লাভটা চাই গো, তাহলে আপনারও লাভটা চাই। আমার 5 ওয়াক্ত কইলেন, 50 ওয়াক্ত সওয়াব পাবেন। জীবনে বহুত নামাজ ছুটে গেছে গা, এখন থেকে আমরা নামাজি হব ইনশাআল্লাহ। আস্তে করে আর জোরে ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আগমন করলেন, হযরত আবু বকর, নাম হলো আবু কুহাফা। নাম কি? আবু কুহাফা। আবু বকর নাম রাখলেন আমার নবী ইসলাম কবুল করার পরে। এবং আমার নবীজি মেরাজ থেকে আগমন করলেন। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি জানো আমি নবী মেরাজে গিয়েছিলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। আল্লাহ তাআলা আমি নবীর কাছে নামাজ দিছে। আবু বকর সিদ্দিক কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন। আবু বকর, একবার মাত্র বললাম, তুমি স্বীকৃতি দিলা, এটার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, আপনার কথাই সত্য। নবী আমার কয়, আবু বকর, তুমিও সত্যবাদী, আমি নবী তোমার উপাধি দিলাম সিদ্দিক। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আর আমরা এলাকার বহু সিদ্দিক আছে, দোয়ানে বইয়া বিড়ি টানে, মিশা কত কয়। আরে না না না, তোমার নামের তাসিরের উপর ভিত্তি কইরা তোমরা মিশা কথা কওয়ার দরকার নাই, কারণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দেওয়া উপাধি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এটা মানছে, মান্না কইছে ইমানদার। আবু জাহেল কয়, এই আবু বকর, খবর পাইছুনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ বলে মেরাজে গেছে, বলে আর বাড়ি থেকে বলে মক্কায় গেছে, মক্কা থেকে বলে বাইতুল মুকাদ্দাস আল আকসায় গেছে, ওখান থেকে বলে আল্লাহর বাড়িতে গেছে। আচ্ছা কসে এক রাইতে এত কিছু কেমনে সম্ভব? প্রমাণ আছে তো, এটার আবার লম্বা ঘটনা, প্রমাণ লম্বা ঘটনা। কি? এক মাছ করতে দিছে বাজার থেকে, মাছ করতে দিয়ে, এটা বিশাল একটা ঘটনা, শর্টকাটে বলে দেয়। মাছ করতে দিয়ে গোসল করতে গেছে, গোসল করতে যা 27 বছর কাটাই এসছে। 27 বছর কাটাই এসছে, সংসার করছে, সন্তান হয়েছে, সব হয়েছে। বাড়িতে আবার ডুব থেকে উঠছে, আয়া দেয়া বাইক এখনো মাছ রান দেয়। বিশ্বাস যেহেতু করে না, এ কথা যেহেতু বলছে, মানুষ যখন বিশ্বাস করে না, কয় হ্যাঁ তোমার এই কথা যদি সত্যি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজের 27 বছরে দিবাগত হওয়ার এই রাত্র সত্য, বলে হ্যাঁ, যারা মানছে, মানছে কি? মানছে কি? তা আপনি যদি নবীর মেরাজ মানেন, মেরাজের ইবাদত মানেন, আপনি আবু বকরের মতো সত্যবাদী। মানছে না আবু জাহেল, যদি আপনি না মানেন তাহলে আপনি আবু জাহেলের মতো, বুঝলে ইমানদার, না বুঝলে বেঈমান। আল্লাহ আমদারে আবু বকরের মতো বুঝাইয়া দুনিয়াতে ঈমান রাখুক, জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই নবীরে, ইয়া নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সর্বগুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সর্বগুনাহ। মাবুদ ও দয়া
দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই হোমনা থানার অন্তর্গত রামপুর খলিফা বাড়ির উদ্যোগে 35তম ওয়াজ দোয়ার মাহফিল সাজায়া আমার হাবিবুর রহমান ভাই সহ এলাকার মুরব্বিনে কেরাম যুব সমাজ, আল্লাহ এই জান্নাতের বাগান মাহফিলে আমার পর্দার অন্তরালের মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলায় আমরা জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মন্ডলী, আমার পুরুষ ভাই বাবা ভক্তবিন্দুরা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোন ভক্তবিন্দুরা যারা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি খাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বন্দার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মামুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা রে মা কুইয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করছি, আল্লাহ এমন দরদি ববে কেউ হবে না আমরার মা। মা গো, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের সাপ, সুদ হবে না রে মন পাপুস বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমরার মা। মা গো, আল্লাহ কার জানি মা নাই, বাবা নাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হাবিবুর রহমান সাহেবের স্ত্রী নাই, স্ত্রীর জন্য দোয়া চাই। আজকে 8 বছর কবরের বাসিন্দা, ওনার সন্তানেরা, ওনার মেয়েরা আমার জন্য কান্দে, আল্লাহ তাদের মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন ভাবে যাদের মা বাবার কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈবা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমার জাকির হোসেন সাহেব, উনি দোয়া চাইছে, ওনার মা বাবার জন্য মা বাপরে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে ওনার মেয়ের দামাটা বিদেশে ইন্তেকাল করছে, ওনারে মাফ করে দাও রাব্বুল আলামিন। আমার এই মুরব্বী বাবা, আম্মা আব্বা, বংশের মানুষের জন্য দোয়া চাইছে, দোয়া কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে ওসমান খলিফা নামের একজন ভাই দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ইয়াসিনা তাহিরির চাচা কাবিল নিয়ে দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। নাম জানা অজানা এমন যারা যারা দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে কুমিল্লা শহরের অরণ্যপুরে রাজু বেগম নামক একজন মহিলা, উনি ওনার নাতির আকিকা উপলক্ষে আমার মাদ্রাসায় একটা ছাগল দিছিল, আল্লাহ ওনার নাতিটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ওনার নাতিটার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এমন ভাবে কত মানুষ দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া করে কবুল করে নাও। এ হোমনার মুন্সিকান্দিতে আমার একজন ভক্ত আছে অসুস্থ, আল্লাহ জাকারিয়া তারে তুমি সেবা দান করে দাও। বাঞ্ছারামপুর থেকে আমার কামাল ভাই দোয়া চাইছে, কামাল ভাইকে সুস্থতা নিয়ামত দান করে দাও। বিশেষ করে হোমনার দুলালপুরের দৌলতপুরের আমার ভাই মোহাম্মদ শ্যামল মাহমুদ দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করবে, চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার ইয়াসিনের আম্মা অসুস্থ, ইয়াসিনের আম্মারে সুস্থ বানায় দাও। অপারেশন হবে সাকসেসফুল ভাবে, অপারেশন শেষ করার তৌফিক দাও। আমার আম্মু তো সুস্থ, আমার আম্মারে সুস্থতা নিয়ামত দান করে দাও। আমার দাদা
দাদাও নাই, দাদিও নাই, আমার নানা অন্ধকার কবরী। আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার সব প্রত্যেকের বংশের মানুষ যারা বেঁচে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ কত মানুষ দোয়া চাই গো, আল্লাহ প্রত্যেকের হাত দোয়া গুলা কবুল ও মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের দোয়া গুলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ প্রবাসীদের মনের আশা পূরণ করো, কামারি দিতে বরকত দাও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু সিরিয়ালটা ঠিক করে বসেন, হ্যাঁ, সামনের তারা উল্টা দিকে ঘুরে যান, কাতারটা ঠিক রাখেন।